আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ট্যাকিওমেট্রি বা স্টাডিয়া সার্ভে যে চ্যাপ্টারটা আছে সেইটার কিছু ম্যাথ দেখাবো। মূলত যেই টাইপ ম্যাথ আসে এগুলো কিছু টাইপ দেখাবো। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা যে কেসগুলো দেখতে পাচ্ছি এইগুলা এখন আমরা দেখলে বুঝবো না, আমাদেরকে একটু কেসগুলো অ্যানালাইসিস করে আসতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। তো দেখা যাক। এই দুটো পেজ আমাদের লাগবে না আপাতত। এখান থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে এভাবে এডিট করা যাবে না। আচ্ছা, আমরা এমনি দেখি। এটা হচ্ছে কেস 1। কেস 1টা হচ্ছে আমাদের যে ট্যাকিওমিটারটা থাকবে, হ্যাঁ, এই ট্যাকিওমিটারটা আমাদের হরাইজন্টাল থাকবে। ট্যাকিওমিটার বা লেভেল যেটাই বলি, ট্যাকিওমেট্রির ক্ষেত্রে লেভেল এখানে আসবে না, কারণ লেভেলটা হচ্ছে অন দি হরাইজন্টালি মুভ করা যায়, এটা ভার্টিক্যালি মুভ করা যায় না। সো আমরা এখানে আমাদের ট্যাকিওমিটারটাই লাগবে, বা থিওডোলাইট ইউজ করতে পারেন যেটা বলি। তো এইটার ক্ষেত্রে আমাদের 3টা স্টাডিয়া রিডিং থাকে, হ্যাঁ। এটা হচ্ছে মিডল রিডিং, এটা হচ্ছে আপার স্টাডিয়া, এটা হচ্ছে লোয়ার স্টাডিয়া। মানে আমরা যখন এই লেন্স দিয়ে এই দিক দিয়ে দেখি, তখন সামনে যে লেন্স থাকে ওইখানে এরকম ক্রস এয়ার থাকে। তো এই ক্রস এয়ারে এই যেরকম ক্রস এয়ার থাকে, এখানে একটা দাগ থাকে, এখানে একটা দাগ থাকে। এটা হচ্ছে আপার স্টাডিয়া, এটা হচ্ছে মিডল স্টাডিয়া, আর এটা হচ্ছে লোয়ার স্টাডিয়া। তো এই স্টাডিয়া দুইটার যদি আমরা ডিফারেন্স দেখি, তাইলে আপার মাইনাস লোয়ার করলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে স্টাফ ইন্টারসেপ্ট বা এস এর ভ্যালু, হ্যাঁ। আর এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। এই ক্ষেত্রে গ্রাউন্ড সারফেসটা হচ্ছে একদম স্মুথ টাইপের থাকবে, এখানে কোনো টেরেইন থাকবে না। তো এইখানে ধরেন এটা যদি এ পয়েন্ট হয় আর এটা যদি বি পয়েন্ট হয়, সেই ক্ষেত্রে এ টু বি এর যে হরাইজন্টাল ডিস্টেন্স সেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করব। আর এইখান থেকে ডেটাম থেকে যেই ডিস্টেন্সটুকু আছে সেটা হচ্ছে এ পয়েন্টের জন্য রিডিউস লেভেল। আর এই যে আমাদের এই ট্যাকিওমিটার বা থিওডোলাইট বা লেভেল যেটাই বলেন, সেইটার ক্ষেত্রে এইটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস। এটারও একটা হাইট আছে, সেটা আমরা দেখব। এখন যদি আমরা এই হরাইজন্টাল ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদেরকে এখানে একটা সূত্র আছে, ডি ইকুয়ালস টু কে এস প্লাস সি। হ্যাঁ, এই কে এস প্লাস সিতে কেটা হচ্ছে মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট আর সিটা হচ্ছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট। কে এর ভ্যালু আমরা পাই এফ বাই আই করলে, আর সি এর ভ্যালু পাই এফ প্লাস ডি করলে। এখন এইগুলো কেমনে আসছে এটা দেখার জন্য ডেরিভেশন দেখা লাগবে। আপাতত ডেরিভেশন দেখাচ্ছি না, আমরা ম্যাথ দেখতেছি। এই ভ্যালুটা হচ্ছে একটা ট্যাকিওমিটার বা লেন্সের জন্য এক এক রকম। এখন এটাকে যদি ভেঙে লিখি, এফ বাই এস, এফ বাই আই ইন্টু এস, এফ প্লাস ডি। আর এই পয়েন্ট বি পয়েন্টের যদি আমরা রিডিউস লেভেল বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এখানে এটা কিউ লিখছি, সরি এটা বি হবে, আর এখানে মানে পি আর কিউ ধরছি এ বিকে, আপনারা বুঝে নেবেন। এখন যদি আমরা বি পয়েন্টের রিডিউস লেভেল বের করতে চাই, তাহলে আমাদের শুরুতে কি এই পয়েন্টের রিডিউস লেভেলটুকু লাগবে না, কারণ ডেটামের রেফারেন্সেই তো আমরা রিডিউস লেভেলটা বের করি। তো এইটা নিলাম। তারপর হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস, এই যে এটা শর্টকাটে লিখছি, হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস, এটা যোগ করে দিব। যোগ করার পর আমরা ইনস্ট্রুমেন্টের কি পেয়ে যাব, এটা রিডিউস লেভেল পেয়ে যাব। এখন এইখান থেকে যদি আমরা এই সেন্ট্রাল যে রিডিং আছে, এটা ছোট হাতের এইচ দিয়ে ডিনোট করি, এটা যদি বাদ দিয়ে দেই, তাহলে তো আমাদের রিডিউস লেভেলটা পেয়ে যাব। এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কতটুকু ডেটাম থেকে সেটা পেয়ে যাব। সো আমরা একটা কথা মনে রাখবো, ম্যাথের জন্য এই যে এই ভ্যালু কে এর ভ্যালুটা 100 থেকে 200 পর্যন্ত হয়, আর
সি যেটা অ্যাডিটিভ কনস্ট্যান্ট সেইটার ক্ষেত্রে ভ্যালুটা 0.3 মিটার থেকে 0.6 মিটার হয়। এই যে এখানে অনেক সময় ম্যাথ উল্টাপাল্টা দিতে পারে, ওটা টেনশন করার কিছু নেই। এখন এই রিলেটেডই আমরা একটা ম্যাথ দেখব, যে শুরুতে কি বলছে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। এই ম্যাথগুলো হচ্ছে ভিজুয়ালাইজ রিলেটেড, ভিজুয়ালাইজ করতে পারলে এগুলো ইজি। আর এক্সামে যদি চিত্র আঁকায় নেওয়া যায় তাহলে তো আরও বেটার হয়, ছোট করে যদি আঁকা যায় রাফে। The constant of f by I and a plus d of a certain tachometer are এই যে 100, f by I মানে কি k, আর a plus d মানে হচ্ছে c, 0.30 এটা c এর ভ্যালু রেসপেক্টিভলি। দ্য রিডিংস অফ দ্য থ্রি ওয়েভস অন এ স্টাফ হেল্ড ভার্টিক্যাল। এখানে কিন্তু স্টাফটা ভার্টিক্যাল ছিল আর আমাদের ইয়াটা ছিল হরাইজন্টাল। তো ভার্টিক্যালি এট এ ডিস্টেন্স অবজেক্ট ফাউন্ড টু বি 1.16, 2.40, 3.44। এখন বলেন তো এখানে হচ্ছে এই তিনটা রিডিংয়ের মধ্যে কোনটা আপার, কোনটা লোয়ার, কোনটা মিডল। এখান থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মিডল স্টাডিয়া। তো এখানে অনেকে ভুল করবে যে এটাকে হচ্ছে আপার ভাববে, কিন্তু না, এটা হচ্ছে লোয়ার স্টাডিয়া। আর যেটা ইউ আছে, ইউ হচ্ছে এটা হচ্ছে আপার স্টাডিয়া। সবচেয়ে বড় রিডিংটা উপরে থাকবে, কারণ হচ্ছে নিচে থেকে যত উপরে যাবো ততই তো বাড়বে নাকি এদিকে। সো when the telescope is horizontal, telescope বলতে হচ্ছে ট্যাকিওমিটারটাকেই বোঝানো হয়েছে। the RL of the instrument axis is, এখানে কিন্তু রিডিউস লেভেল বলে যে ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস বলতে পুরাটা আমরা হচ্ছে যদি এইটা ট্যাকিওমিটার হয়, যে এইটা যদি ট্যাকিওমিটার হয়, এটা স্টাফ, এটা যদি ট্যাকিওমিটার হয়, এখন এইটা যদি ডেটাম হয়, এখান থেকে এই পুরো ডিস্টেন্সটুকু হচ্ছে আমাদের 80 মিটার যেটা, সেটা রিডিউস লেভেল। এখন ক্যালকুলেট দ্য হরাইজন্টাল ডিস্টেন্স অফ দ্য স্টাফ ফ্রম দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস অ্যান্ড রিডিউস লেভেল অফ দ্য স্টাফ পয়েন্ট। মানে কি, স্টাফ ডিস্টেন্স যেটা এইখান থেকে স্টাফ পর্যন্ত ধরেন এ টু বিতে আমাদের যে ডিস্টেন্স, মাঝের যে ডিস্টেন্সটুকু আছে ওইটুকু বের করা লাগবে, আর এইটার হচ্ছে রিডিউস লেভেলটা বের করতে হবে। এখন সলিউশন যদি দেখি, আমাদের এইটা এই যে ফিগারটা এখানে ড্র করে দিয়েছি, এটার জন্য প্রথমে হচ্ছে আপার স্টাডিয়া লোয়ার স্টাডিয়া 1.16, তারপরে আপার স্টাডিয়া 3.44, মিডল স্টাডিয়া 2.40। এইখানে আমাদের এ টু বি এর এই ডেটাম থেকে এ পর্যন্ত এইটুকু দেওয়া নাই, আবার এখান থেকে এটাও দেওয়া নাই, আমাদের হচ্ছে টোটালটা দেওয়া আছে। সেটা কি, রিডিউস লেভেল অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস, মানে এই অ্যাক্সিসের রিডিউস লেভেল 80 মিটার। এখন এইখান থেকে যদি আমরা এই RL টুকু বের করতে চাই তাহলে তো এই যে এইটুকু আমাদের বাদ দিতে হবে। সো এইটুকের ভ্যালু হচ্ছে এই যে এইটা 2.40। এখন আমরা যদি ডিস্টেন্সটুকু বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে D = KS + C। এখানে K এর ভ্যালু দেওয়া ছিল 100 আর C এর ভ্যালু ছিল 0.30 মিটার। এখন এইটাকে যদি আমরা বসাই, K 100, S এর ভ্যালু কত আসছে, এখান থেকে এইটা বাদ দিলে আসে 2.28। সো এটা বাদ দিয়ে প্লাস C এর ভ্যালু 0.30। এখন এটা হিসাব করলে আসে 228.3। এখন আমাদের বের করতে হবে বি লেভেলের একটা কোয়েশ্চেনের অ্যান্সার গেছে, আমরা একটা পাইছি, বি পয়েন্টের রিডিউস লেভেল বের করতে হবে। এখন যদি দেখি এটা এখান থেকে এতটুকু উঠলো, তারপরে এতটুকু বাদ দিলে এটা রিডিউস লেভেলটা পাবো। এখন রিডিউস লেভেল অফ দ্য স্টাফ পয়েন্ট বি যদি বি বের করি তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্টের RL রিডিউস লেভেল যেটা পাইছি সেটা থেকে হচ্ছে সেন্ট্রাল রিডিং, মানে এই পোর্শনটুকু আমরা বাদ দিব। এই পোর্শনটুকু বাদ দিলে হচ্ছে যে ভ্যালুটা পাবো সেইটাই হচ্ছে আমাদের রিডিউস লেভেল বি পয়েন্টের। এটা আরেকটা অ্যান্সার। এবার হচ্ছে কেস টুতে গেলে প্রত্যেকটা কেসের পরে একটা করে ম্যাথ দিয়ে রাখছি, তারপরে লাস্ট হচ্ছে আমরা র্যান্ডম ম্যাথ দেখব। অ্যাঙ্গেল অফ এলিভেশন যদি বলে তাইলে থিটা অ্যাঙ্গেল হচ্ছে পজিটিভ বা থিটার ভ্যালু পজিটিভ, আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যদি বলে তাহলে থিটার ভ্যালু হয় নেগেটিভ। এখন কেস টুতে ট্যাকিওমিটার প্লেস ইনক্লাইন, মানে ট্যাকিওমিটারটা এটা হচ্ছে আমাদের একটা এরকম টেরেন স্লোপি জায়গা বা হিল বলতে পারেন, এইটা হচ্ছে ট্যাকিওমিটারটা এরকম ইনক্লাইন রাখা হয়েছে এই কেসে। আগেরটাই কিন্তু হরাইজন্টাল ছিল, একদম সমতলের সাথে। আর এখানে হচ্ছে স্টাফ হেল্ড পারফেক্টলি ভার্টিক্যাল, কিন্তু স্টাফটা আগের মতো ভার্টিক্যালি আসে। আরেকটা কেস আছে যেখানে দেখবো আমরা হচ্ছে এই লাইন অফ কলিমিশনের সাথে আমাদের স্টাফটা পারপেন্ডিকুলার আছে, ওইটা একটু আলাদা।
তো এখানে দেখি এখানে জাস্ট চেঞ্জ কি আছে, এখানে আমরা হচ্ছে এই যে ইনস্ট্রুমেন্টের সাথে যেই লাইনটা গেছে সেইটার সাপেক্ষে আমাদের মিডল রিডিং যেটা, সেইটার যে অ্যাঙ্গেল বা লাইন অফ কলিমেশনের সাথে যে অ্যাঙ্গেল সেইটা ইউজ করে আমরা এই পয়েন্টের আরএল বা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স যেটাই বলে সেটা বের করব। এখানে হাইট অফ ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকতে পারে বা আগের মতো বলে দিতে পারে, সো এটা কনফিউজ হওয়ার কিছু নাই। এখন দেখি এইখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে ডি, আর এতটুকু হচ্ছে এ পয়েন্টের জন্য বা বি পয়েন্টের জন্য আমাদের এটা হচ্ছে আরএল বা বেঞ্চমার্ক যদি দেওয়া থাকে সেইটা, এইটা ডেটাম। তো যখন ইনক্লাইন থাকবে তখন এইটা হচ্ছে আপার স্টাডিয়া, তারপরে এটা মিডল বা সেন্টার, এটা হচ্ছে লোয়ার স্টাডিয়া। এখন আমরা এখানে যদি সূত্র থেকে ইয়াটা বের করতে চাই, কি বলে ওটাকে, ডিস্টেন্সটুকু বের করতে চাই, এই ডিস্টেন্স, তাহলে ডি ইকুয়ালস টু কে এস কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা। এগুলো ডেরিভেশন এখন দেখবো না, এখন জাস্ট ম্যাথ দেখে যাব। একটু আমি রেকর্ডিংটা চেক করি হচ্ছে কিনা পুরোপুরি। তো আমি এখানে লিখেও দিয়েছি আরএল অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস বললে ডেটাম থেকে যে ভার্টিক্যাল ডিস্টেন্স, মানে পুরো ভার্টিক্যাল ডিস্টেন্স আর কি। তো এই ক্ষেত্রে ডি ইকুয়ালস টু কে এস কস স্কোয়ার থিটা প্লাস সি কস থিটা। আগে কি ছিল, ডি ইকুয়ালস টু কে এস প্লাস সি, এখানে এক্সট্রা কি আসছে, এখানে একটা কস থিটা আসছে আর এটার সাথে একটা কস স্কোয়ার থিটা আসছে। ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এইভাবে আমরা মনে রাখতে পারি। এটার জন্য সাথে হচ্ছে কি একটা আলাদা কস আসছে, একটা কস প্রথমের ক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি এক্স, এই টাইপের ধরতে পারি মনে রাখার জন্য, যার যেমন সুবিধা। আমি মনে রাখি এইটার এক্সটা হচ্ছে কস স্কোয়ার আসছে আর এই পাশে জাস্ট একটা কস। এখন তো হচ্ছে আমাদের হাইটটা আমরা সরাসরি মাপতে পারবো না, কারণ এই পয়েন্টের সাপেক্ষে এইখানে যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট যে অ্যাক্সিস আছে, ওই অ্যাক্সিসের সাপেক্ষে যে লাইনটা, সেটার সাথে তো এখান থেকে মাপতে পারবো না, কারণ আমাদের এই পয়েন্ট থেকে আমরা হাইটটা মাপতে পারবো। সো আমাদেরকে যদি রিডিউস লেভেল বের করতে হয় সেক্ষেত্রে এই লাইন থেকে বা লাইন অফ কলিমেশন যেটা বলেন সেইখান থেকে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে একটা হচ্ছে আপার স্টাডিয়া, এটা হচ্ছে লোয়ার স্টাডিয়া, এটা হচ্ছে মিডল স্টাডিয়া বা হচ্ছে লাইন অফ সাইট যেটাকে বলি। আর এই যে এই লাইনটা যেটা রেফারেন্স থেকে আমরা থিটাটা হিসাব করতেছি, এটা পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, উপরের দিকে যেহেতু সেটা হচ্ছে এলিভেশন, ঠিক আছে। আর যেটা নিচের দিকে হয়, যদি এখানে ট্যাকোমিটার থাকতো এইদিকে থাকতো, সেটা হচ্ছে ডিপ্রেশন। তো এখানে আমরা এই লাইনটার সাপেক্ষে এটাকে ক্যালকুলেট করবো, এটাকে আমরা হরাইজন্টাল এই সাইড লাইন করতে পারি বা রেফারেন্স লাইন যেটাই ধরি, এটার সাপেক্ষে আমরা রিডিউস লেভেলটা ক্যালকুলেট করবো এই পয়েন্টের, এই যে কিউ বা বি যে পয়েন্টটি বলেন। তো আরএল অফ দ্য কিউ পয়েন্ট যদি দেখি, তাহলে আমাদের আরএল অফ পি এর প্রথমে যোগ করতে হবে, তারপরে এই যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস এটা অ্যাড করার পর কিন্তু তবু আমরা এইখানে আসি, এই পয়েন্টে আসি। এখন আরেকটু যদি অ্যাড করি তাহলে আমরা এইচ যেটা সেটা অ্যাড করতে হবে। এইচ অ্যাড করার পর যদি এটুকু আমরা বাদ দিয়ে দিই তাহলে তো আমরা এই পয়েন্টটার পুরো রিডিউস লেভেলটা পেয়ে যাবো। তো সেটাই লেখা হয়েছে যে এগুলো কখনো মুখস্থ করতে হয় না, এগুলো ভিজুয়ালি চিন্তা করলে পারা যায়, মুখস্থ করলে ভুলার চান্সেস থাকে। তো রিডিউস লেভেল টু পি পয়েন্ট প্লাস হাইট অফ ইনস্ট্রুমেন্ট নিলাম, হাইট অফ ইনস্ট্রুমেন্ট নেওয়ার পরে এইচটা অ্যাড করলাম, এইচ থেকে জাস্ট মিডল রিডিং যেটা এই ছোটো হাতের এইচ, ওইটা বাদ দিয়ে দিলে আমরা এই রিডিউস লেভেলটা পেয়ে যাব। আর সেক্ষেত্রে আমাদেরকে এইচ যেটা সেটা বের করতে হবে এইচ ইকুয়ালস টু ডি ট্যান থেকে, এই সূত্র ইউজ করে। ডিটা কি, আমরা এখানে যে ডিস্টেন্সটা পাবো সেইটা, এটা কেমনে হয়, ধরেন এটা যদি আমরা একটা ট্রায়াঙ্গেল কনসিডার করি, তাহলে
এইটুকু আমাদের কি সরি এইটা যদি কনসিডার করি তাহলে এইটুকু হচ্ছে আমাদের এইচ বা হাইট, এটা থিটা দেয়া আছে, আর এটা আমাদের ডি, তাহলে tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, সো এইচ বাই ডি, সেইখান থেকে যদি এইচ বের করি ডি tan থিটা বা tan থিটা ডি। ঠিক আছে, এই রিলেটেড একটা ম্যাথ দেখি, এই ম্যাথে কি বলছে কোয়েশ্চেনটা দেখি। এক্সাম্পল এটা পানমিয়া স্যারের বই থেকে নেওয়া, হয়তো এটা 7.3, যে ট্যাকিওমিটার ইজ প্লেসড এট এ স্টেশন পি, এই যে এটা পি স্টেশন রাখা হয়েছে, হুজ রিডিউস লেভেল ইজ 63.105 মিটার, এটা রিডিউস লেভেল 63.105। তো ট্যাকিওমিটার রাখলাম, তারপরে হচ্ছে ফ্রম পি দ্য ফলোয়িং রিডিংস, অনেক সময় দেখা যায় কি এইটা হচ্ছে যে কোনো একটা মিসিং থাকতে পারে, তখন আমরা এইটা থেকে এটার ডিফারেন্স যতটুকু, এখান থেকে এটার ডিফারেন্স সেম, কিন্তু সো যোগ বিয়োগ করে বের করে ফেলতে পারবো। তো দেখি, ফ্রম পি পয়েন্ট দ্য ফলোয়িং রিডিংস আর অবটেইনড অন টু এ স্টাফ ভার্টিক্যাল, স্টাফটা কি ভার্টিক্যাল, মানে কি কেস নাম্বার কত গেস করেন, অ্যাট কিউতে হচ্ছে স্টাফটা ভার্টিক্যাল আছে, সো 1.546, 2.1, 2.6, প্রথমটা হচ্ছে লোয়ার, তারপর একটা সেন্ট্রাল বা মিডল, তারপর একটা আপার স্টাডি। দ্য অ্যাঙ্গেল অফ ইলিভেশন মানে থিটা হচ্ছে পজিটিভ, এই যে উপরের দিকে গেছে, সো আমরা তিনটা সাইড দিয়ে দিলাম, তিনটা সাইড দেওয়ার পরে এই অ্যাঙ্গেলটা হচ্ছে লাইন অফ কলিভেশনের সাথে বা লাইন অফ সাইটের সাথে এটা 10 ডিগ্রি 42 মিনিট এই হরাইজন্টাল সাইড লাইনের সাথে। এখন ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিসটা দেওয়া আছে, সেটার হাইট হচ্ছে 1.522 মিটার। আমাদেরকে বের করতে হবে কি হরাইজন্টাল ডিস্টেন্স অফ পি কিউ, মানে ডিটা বের করতে হবে, আর যেটা রিডিউস লেভেল অফ কিউ, এটা কিউ পয়েন্ট, এই যে এই কিউ পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, রিডিউস লেভেল বের করতে হবে। আগের মতোই সেম কোয়েশ্চেন, জাস্ট হচ্ছে প্যাটার্নটা বা সূত্রটা চেঞ্জ, কেসটা চেঞ্জ। আমরা সূত্র কি জানি, কে এস কস স্কয়ার থিটা প্লাস সি কস থিটা, এখানে কে এর ভ্যালু 100, কে এর ভ্যালু কিন্তু 100 বলে দিছে এখানে। তো আমি এখানে লিখতে ভুলে গেছি, কিন্তু এটা এই তো কে এর ভ্যালু 100 অ্যান্ড সি এর ভ্যালু হচ্ছে, এখানে সরাসরি বলে না, এফ প্লাস এফ বাই আই দিছে, তার মানে কি এটা মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট কে, আর এফ প্লাস ডি যেটা, এটা হচ্ছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট সি 0.4 মিটার। তো স্টাফ ইন্টারসেপ্ট বের করলাম, এখান থেকে এই দুইটার ডিফারেন্স হলো 1.128। এখন আমাদের কাজ হচ্ছে এই এইচটা বের করা আর ডিটা বের করা, তাইলে দুইটাই পেয়ে যাব। এখন যদি সূত্র দেখি, ডি ইকুয়ালস টু কে কস স্কয়ার থিটা প্লাস সি কস থিটা, কে এর ভ্যালু 100, এস এর ভ্যালু 1.128 পেলাম, আর কস 10 ডিগ্রি 42, এটা মিনিট হবে, এখানে এটা স্ক্যান করার সময় উঠে নাই, এটা হোল স্কোয়ার প্লাস সি এর ভ্যালু 0.4 ইন্টু কস 10 ডিগ্রি 42 মিনিট, এটা ক্যালকুলেট করলে এই ভ্যালুটা আসে। এখন আমরা জানি এইচ ইকুয়ালস টু ডি ট্যান থিটা, এখানে ডি এর ভ্যালুটা বসাই দিলাম, এই যে এখানে ডি এর ভ্যালু, আর 10 ডিগ্রি 42 মিনিট বসানোর পরে এইচ এর ভ্যালু পেলাম হচ্ছে 20.653 মিটার, এই যে এই ভ্যালুটা। এখন যদি ডি তো পেলাম, এইটা হচ্ছে একটা অ্যান্সার। এখন রিডিউস লেভেল অফ কিউ পয়েন্ট বা বি পয়েন্ট যেটা বলেন, সেটা যদি বের করতে চাই, এখানে যেহেতু কিউ বলছে এটা কিউই ধরতে হবে, প্রথমে কি এইটার রিডিউস লেভেল লাগবে, তারপরে হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিসের যেটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস একই, এটা লাগবে। এখন এই পর্যন্ত আসলে দেখেন আমাদের এখন এইচটা লাগবে, এইচ বের করছি, এইচ হচ্ছে 20.653 মিটার। এখন এইটা থেকে যদি আমরা এই ছোটা এইচটা বাদ দিয়ে দিই, তাহলে এই পয়েন্টের রিডিউস লেভেলটা আমরা পেয়ে যাব, এই যে সেম রিডিউস লেভেল অফ পি প্লাস হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস প্লাস এইচ মাইনাস এইচ, এটা ছোট হাতের এইচটা হচ্ছে ওই যে মিডল রিডিং, এটা করার পর এইটা অ্যান্সার আছে। এবার দেখো কেস 3 সব সেম, জাস্ট থিটাটা হচ্ছে নেগেটিভ, মানে আমাদের ট্যাকিওমিটারটা ইনক্লাইন থাকবে, নিচের দিকে ইনক্লাইন, স্টাফ ভার্টিক্যালি থাকবে, পারফেক্টলি ভার্টিক্যাল, অ্যান্ড জাস্ট থিটাটা নেগেটিভ, সেই ক্ষেত্রে আমাদের এইটা হলো মিডল
বা সেন্ট্রাল যে লাইন সেইটা, আর এই লাইনের রেফারেন্স আমরা ধরবো। তো এখানেও সেম ডি এর ভ্যালুটা এই স্টাফ থেকে এখানে ট্যাকিওমিটারের যে মিডল স্ট্যান্ড বা এই ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস যেটা সেটা সেই পর্যন্ত। তো ডি যদি বের করি, ডি ইকুয়ালস টু কে কস স্কয়ার থিটা প্লাস সি কস থিটা, আর এইচ এর ক্ষেত্রে এইচ ইকুয়ালস টু ডি ট্যান থিটা। এখন যদি রিডিউস লেভেলটা কিউবে বের করতে চাই তাহলে এখানে একটু চেঞ্জ আসবে, জাস্ট এইচ এর ক্ষেত্রে চেঞ্জ আসবে, বাকি সব সেম থাকবে। কারণ এইখান থেকে আমরা এতটুকু উঠবো, তাহলে এটার আরএল লাগবে বা রিডিউস লেভেল, তাহলে এরপরে আবার এইটা যোগ করে দেবো, এইটা যোগ করার পর হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস যোগ করবো, এই জায়গায় আছি আমরা, আমাদের লাগবে কিউ এর রিডিউস লেভেল। সো এইটুকু করে বাদ দিতে হবে। কেমনে বাদ দেবে? এখান থেকে এইচ বাদ দিলে আমরা এতটুকু সেন্ট্রাল পর্যন্ত আসতে পারবো। সেন্ট্রাল থেকে এখন ছোট হাতের এইচ বাদ দিয়ে দিলে, মানে কিউ পর্যন্ত যে রিডিং সেটা বাদ দিয়ে দিলে আমরা কি পাবো, এটা রিডিউস লেভেল পেয়ে যাবে এখান থেকে এতটুকু। ঠিক আছে, এখন এই রিলেটেড একটা ম্যাথ দেখবো, সরি এখানে ম্যাথ দেয়া নাই, সামনে দেখবো। কেস 4 এর ক্ষেত্রে আগে আমরা আননেসেসারি জিনিসগুলো এখান থেকে মুছে দেই। কেস 4টা আপনারা একটু দেখেন। কেস 4-এ কি বলছে যে ট্যাকিওমিটারটা কেমন রাখা আছে, ট্যাকিওমিটারটা ইনক্লাইন আর স্টাফটা কি লাইন অফ কলিমেশনের সাথে ভার্টিক্যাল। আগে কিন্তু এরকম সোজা ভার্টিক্যাল ছিল, এখন হচ্ছে লাইন অফ কলিমেশন যেটা এই লাইনের সাথে ভার্টিক্যাল, এটা কিন্তু 90 ডিগ্রি। আর এখানে ট্যাকিওমিটার প্লেসড ইনক্লাইন্ড অ্যান্ড স্টাফ হেল্ড পারপেন্ডিকুলার টু দ্য লাইন অফ কলিমেশন। আর থিটা কি অ্যাঙ্গেল হচ্ছে পজিটিভ, অ্যাঙ্গেল অফ এলিভেশন বললে পজিটিভ আর ডিপ্রেশন বললে নেগেটিভ। এখানে এটা হচ্ছে সেন্ট্রাল রিডিং। তো আমরা যদি এখানে রাখি, ধরেন এইটা যদি অ্যাঙ্গেল কনসিডার করি, এটা তো আমাদের 90। সো এটা যেটা হচ্ছে আমাদের এই ভ্যালুটা আমাদের কিন্তু এই পর্যন্ত লাগবে। হ্যাঁ, এই পর্যন্ত আমরা ডি ক্যালকুলেট করব। তো আমাদের তো এইটুকু লাগতেছে না, মানে এই কেজে এই পর্যন্ত লাগতেছে। ঠিক আছে, আমরা এতটুকু যদি স্টাফ এখানে রাখি এতটুকু লাগতেছে। হ্যাঁ, কিন্তু আমাদের ইয়াটা আসলে কই আছে, স্টাফটা মূলত আছে এই জায়গায়। তো এটার জন্য আমাদেরকে যদি এইটা যদি ক্যালকুলেট করি, এটা যদি থিটা হয়, এখানে এই ভ্যালুটা কেমন হিসাব করতে পারি, আমাদের কাছে হচ্ছে এই যে এইটুক তো আছে, এটা হচ্ছে ছোট হাতের এইচ, এইটা আছে। তো এইটার ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কি আমাদের অতিভুজ, এটা অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। সো এখানে যদি আমরা এটা ড্র করি, ধরেন আমাদের এটা থিটা আর আমাদের এটা এইচটা দেয়া আছে। তো আমরা জানি কি যার সাথে অ্যাঙ্গেল থাকে সেইটা যদি সেইটার আমরা কি বলে এটারে কম্পোনেন্ট বের করি, তো সেটা হয় কি cos থিটা। তো আমরা যদি এটা হিসাব করি তাহলে এটা কি হয় cos থিটা, এইচ cos থিটা, এটা আসবে কি এই sin থিটা, ভার্টিক্যালটা আসবে এই sin থিটা, আর হরাইজন্টালটা আসবে এইচ cos থিটা। এইটাই হচ্ছে সেই এইচ cos থিটা, আর এটা হচ্ছে এই sin থিটা। এখন এইখানে সূত্র একটু চেঞ্জ আছে, চেঞ্জটা কোথায়, আগে কিন্তু এখানে cos স্কয়ার থিটা ছিল, এখানে c cos থিটা সেম থাকবে, জাস্ট এই পোর্শনটুকু অ্যাড করার জন্য আমাদের এই sin থিটাটা অ্যাড করা লাগবে। সো পুরো সূত্রটা হচ্ছে d ইকুয়ালস টু ks cos থিটা প্লাস c cos থিটা প্লাস h sin থিটা, এখানে চেঞ্জ আসবে। আর এইচেও চেঞ্জ আসবে আমাদের, এখানে এইচ এর ক্ষেত্রে k sin থিটা প্লাস c sin থিটা, এটা মনে রাখবো আমরা। আর যদি এলিভেশন অফ কিউ, মানে এই পয়েন্টের যদি এলিভেশন বা রিডিউস লেভেল যেটাই বলি, রিডিউস লেভেল বা আরএল, সেইটা যদি বের করতে যাই, প্রথমে আমাদের এই পয়েন্ট থেকে ডেটাম থেকে আমাদের এই হাইটটুকু লাগবে, যেটা হচ্ছে রিডিউস লেভেল অফ পি। তারপরে হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস, এইটা হলো হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিসের হাইট লাগবে, প্লাস আবার এইখান থেকে আমরা যে রেফারেন্স অ্যাক্সিস লাইনটা নিয়ে নিব, এইটার সাপেক্ষে আমরা কি করব, হাইটটা ক্যালকুলেট করব, প্লাস এইচ করার পর জাস্ট আগে কিন্তু আমরা এইটা বাদ দিতাম, এখানে কিন্তু দুইটা আছে, এখানে খেয়াল রাখতে হবে
আমরা যেহেতু ভার্টিক্যাল ডিস্টেন্স নিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই পোর্শনটুকু বাদ দেওয়া লাগবে এখান থেকে। আমরা এটা থেকে কিন্তু এটা বাদ দিতে পারবো না, এখানে অ্যাঙ্গেলের ঝামেলা আছে। তো আমরা এটা কী বের করছিলাম, এইচ কস থিটা। সো আমরা এইচ কস থিটাটা বাদ দিয়ে দেবো। এটা এখন ক্রিস্টাল ক্লিয়ার। সো এরপরের কেসটা দেখি, কেস নাম্বার 5। কেস নাম্বার 5-এর ক্ষেত্রে ট্যাকিওমিটার প্লেস সেম, জাস্ট থিটাটা নেগেটিভ। ট্যাকিওমিটার প্লেসড ইনক্লাইন্ড অ্যান্ড স্টাফ হেল্ড পারপেন্ডিকুলার টু দ্য লাইন অফ কলিমেশন, কিন্তু এখানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, ঠিক আছে। আগেরটা ছিল এলিভেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশন পজিটিভ, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, এটা নেগেটিভ। তো এখানে যদি আমরা রাখি, ট্যাকিওমিটারটা এটা একটু বড় হয়ে গেছে, এটা যদি রাখি, এটা হচ্ছে সেন্ট্রাল রিডিং, এটা হচ্ছে আপার, এটা হচ্ছে লোয়ার স্টাডিয়া, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই লাইনের রেফারেন্স, এটা নেগেটিভ। তো এই টিরেনটা হচ্ছে এরকম বা ভূমিটা এরকম আগের মতো, এইটুকু কি এই সাইন থিটা, ঠিক আছে। এইখানে জাস্ট ডি এর ক্ষেত্রে আমরা এইটুকু বাদ দিয়ে দিব। এখানে হয়তো আমি কিছু ভুল করছি, যাই হোক আমরা দেখি এইখানে ডি কোস টু কে এস কস থিটা প্লাস সি কস থিটা, জাস্ট এইচটা মাইনাস করে দেব। এইচটা মাইনাস করবো কেন, এখানে হচ্ছে আমাদের যে এক্সট্রা পোর্শনটুকু আছে ওইটুকু তো লাগতেছে না, ঠিক আছে। এক্সট্রা পোর্শন এইটুকু হবে, আমি এগুলো এখানে দিয়ে দিয়েছি, এইটুকু আমাদের লাগতেছে না, কারণ এতটুকু পর্যন্ত সেন্ট্রাল রিডিংটা আসতেছে। তো এইটার ক্ষেত্রে যদি ধরি, এটা যদি অ্যাঙ্গেল হয়, এইটুকু তো আমাদের কি ভার্টিক্যাল ডিস্টেন্স, তো এটা এই সাইন থিটায় আসবে। তো এইটুকু বাদ দিয়ে দিলে আমাদের এই পর্যন্ত পেয়ে যাবো ডিস্টেন্স, এই পর্যন্ত মেইন ডিস্টেন্সটা পাবো, ঠিক আছে। আর এইচটা সেম থাকবে দুইটার ক্ষেত্রে, কারণ ভার্টিক্যালে কোনো প্লাস মাইনাস হবে না, কে এস সাইন থিটা প্লাস সি সাইন থিটা। কিন্তু যখন আর এল বের করবো তখন এখানে একটু কাহিনী আছে, সেটা হচ্ছে দেখেন ফিগারে না বুঝলে এটা এত প্যারা নেওয়ার দরকার নেই। এখানে রিডিউস লেভেল অফ এলিভেশন কিউ, যেটা কিউজের ক্ষেত্রে প্রথমে পি পর্যন্ত যাব, তারপরে আবার এইটুকু লাগবে, মানে সরি এই পুরোটুকুই হচ্ছে পি এর, তারপরে এতটুকু নেওয়ার পরে আমরা এখান থেকে এইচটুকু বাদ দিয়ে দিব, এইচটুকু বাদ দেওয়ার পরে এতটুকু আসলাম, এখান থেকে আবার এটা বাদ দিয়ে দেবো। এখানে কিন্তু এইটা এইচ কস থিটা আগের মতনই, এইচ কস থিটাটা বাদ দিয়ে দিব। এখন 7.2 যে ম্যাথটা আমরা দেখবো, এটাই হচ্ছে দ্য ফলোইং অবজারভেশন আর টেকেন ইউজিং এ সার্টেন ট্যাকিওমিটার ইনস্ট্রুমেন্টের স্টেশনটা এ, এই যে এতে আমাদের ইনস্ট্রুমেন্টটা রাখা হয়েছে, এতে রাখলাম, রাখার পরে স্টাফ স্টেশন বি সি ডি, ধরেন বিতে আছে, তারপরে সিতে আরেকটা স্টাফ আছে, ডিতে আরেকটা স্টাফ আছে। এইগুলা রিডিং কি দেওয়া আছে, সবগুলা রিডিং দেওয়া আছে, ধরেন আমাদের এই সাপোজ এটা দেয়া থাকলো না, এখানে এটা দেয়া থাকলো না, এখানে এটা দেয়া থাকলো না। এখন এইগুলো আমরা কেমনে বের করবো, এর জন্য কি বলছিলাম, তিনটার ক্ষেত্রে মাঝে যে ডিফারেন্স ওইটা আমাদের সেম থাকে, ঠিক আছে। এখন আমরা এগুলো ক্যালকুলেট করব। এখানে আছে 4.13 আর 2.13, এখানে কত পারছে, এখানে বোঝাই যাচ্ছে এটার ডিফারেন্স কত, 2, তাহলে 2 পাওয়ার পরে 2কে ভাগ দিলে এটা কত আসবে, 1। সো এখানে কত করে আসলে বাড়তেছে, এটা হচ্ছে কি হবে 3.13, তাইলে 1 বাড়াবো, 2.13 সাথে 1 যদি যোগ করে দিই তখন 3.13, আবার 3.13 সাথে যদি 4.1 যোগ করি তাহলে 4.13 আসবে।
আবার এটার ক্ষেত্রেও সেম, আবার এটার ক্ষেত্রে এটা থেকে এটা বাদ দিয়ে এই যে ভ্যালুটা পাবো সেটা আসবে। তো এরকম করলে এই যে 3.13 এগুলো আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। এখন দ্য ডিস্টেন্স, এখন কি বলছে, দ্য ডিস্টেন্সেস AB and AC are found to be এত মিটার and এত মিটার respectively. Find the distance AD and the line of sight is horizontal to all faces. Line of sight horizontal মানে কি, আমাদের এজ কত, এজ 1। তো আমাদের এই প্রথম এবি আর এসি এর ডিস্টেন্স দেয়া আছে, কিন্তু এই ডিস্টেন্সটুকু আমাদের দেয়া নাই, এটা হচ্ছে আমাদের হয়তো বের করা লাগবে। এখন বের করার জন্য আমাদের তো দুইটা জিনিস লাগবে, কে এর ভ্যালু, সি এর ভ্যালু। এখানে আমাদেরকে কে আর সি একটাও দেয়া নাই, তো এটা আমরা কেমনে করব? এর জন্য এই ডিস্টেন্স দুইটা দেয়া আছে, আমরা এইটার ক্ষেত্রে দুইটা ইকুয়েশন যদি বের করে সেখান থেকে ক্যালকুলেশন ক্যালকুলেশন করে দুইটা আননোন দিয়ে আমরা কে আর সি এর ভ্যালু পাবো। সেইটা দিয়ে যদি ডি বের করি, এ টু ডি এর ডিস্টেন্স বের করি, সেই ক্ষেত্রে আমরা কি পেয়ে যাব। কেমনে করে এটা, আমরা d1 ইকুয়ালস টু ks1 প্লাস সি, ডি এর ভ্যালু আমরা হচ্ছে এস এর ভ্যালু জানি, স্টাফ ইন্টারসেপ্ট এই দুইটা থেকে বের করলে, এটা থেকে বের করলে এটা আসে 2, এটা থেকে এটা বের করলে আসে কত 4.5, এটা থেকে এটা বের করলে আসে 2.53। এখন যদি আমরা ইকুয়েশনগুলো দেখি তাহলে কে এর ভ্যালু এখানে আমরা জানি না, সো ks1 k2 বসাই দিছি, সি তো সি, আর d2 এর ক্ষেত্রে d2 ইকুয়ালস টু ks2 প্লাস সি। এখন আমাদের d2 দেওয়া ছিল কত 450.30 মিটার, এটা বসানোর পরে k ইন্টু 4.5 কি এস এর ভ্যালু প্লাস সি, এই দুইটা ইকুয়েশন থেকে ক্যালকুলেটারে সলভ করলে আমরা k এর ভ্যালুটা পাবো 100, সি এর ভ্যালুটা পাবো 0.3। ঠিক আছে, d3 এর ক্ষেত্রে এখন k এর ভ্যালু পাইছি 100, এস এর ভ্যালু আমরা বের করছি 2.53 আর সি এর ভ্যালু 0.3। এখন এটা ক্যালকুলেট করলে 253.3 আসবে। সো আরেকটা জিনিস, যদি আমাদেরকে এখানে অ্যানালিটিক লেন্সের কথা বলে তাহলে জাস্ট সি এর ভ্যালুটা কত 0 হবে, আর যদি এরকম ডিস্টেন্স দেওয়া থাকে প্রথম দুইটার ক্ষেত্রে তাহলে ওইখান থেকে কে এর ভ্যালুটা বের করে নেব। ইন কেস দেওয়া না থাকলে তখন আমরা কে এর ভ্যালুটা অ্যানালিটিক লেন্সের জন্য 100 ধরে নিব। ঠিক আছে, তো এটা এরকম থাকবে না, তবে দেওয়াই থাকবে, হয়তো ইকুয়েশন দেওয়া থাকবে দুইটা থেকে বের করে নিতে হবে বা বলা থাকবে, এটা খেয়াল করতে হবে। ধরেন ইকুয়েশন দিয়ে দিল, ডিস্টেন্স দিয়ে দিল, কিন্তু আমরা আবার কে এর ভ্যালু 100 ধরে করে ফেললাম, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। সো 7.4টা যদি দেখি, এটা কিলোমিটার ফিটেড উইথ ইন অ্যানালিটিক লেন্স, তার মানে কি সি ইকুয়ালস টু 0 ইজ প্লেসড অ্যাট এ স্টেশন এ, স্টেশন এতে রাখলাম, এখানে এই যে এতে রাখার পরে হুস RL ইজ এত, এটা দিলাম, দেওয়ার পরে দ্য স্টাফ রিডিংস অবটেইনড টু এ স্টাফ হেল্ড ভার্টিক্যাল বলছে মানে কি স্টাফ ভার্টিক্যাল, সো আমাদের এটা কেস 2 বা 3 হতে পারে। এখন বি এইগুলো হচ্ছে স্টাডিয়ার ইনক্রিজ, এটা লোয়ার, এটা মিডল, এটা হচ্ছে আপার। দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন অফ দ্য লাইন ইজ সাইড ইজ 2.24 ডিগ্রি, মানে কি পজিটিভ, তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশন অ্যান্ড দ্য হাইট অফ ইনস্ট্রুমেন্ট ইজ এত, তো ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিসের হাইট দিয়ে দিচ্ছে 1.430। ক্যালকুলেট দ্য RL অফ বি এর আমাদের কি রিডিউস লেভেল বের করতে হবে, চিত্র আকারে এগুলো ইজি। টেক এফ বাই এ ইকুয়ালস টু কত 100, এই যে 100 দিয়ে দিছে। এখন এই দুইটা থেকে আমরা স্টাফ ইন্টারসেপ্ট বের করে 1.65 পাইছি। ডি যদি বের করে সূত্র ছিল কে এস কস স্কয়ার থিটা প্লাস সি কস থিটা, কে এর ভ্যালু 100, এস এর ভ্যালু এটা, কসের জায়গায় এখানে কিন্তু প্লাস মাইনাস কিছু বসানো যাবে না ভিতরে, যার সামনে আছে অমনি, কারণ সূত্র অমনি মডিফাই করা আছে। এটা আমাদের অ্যাঙ্গেলের জন্য যে ভ্যালু চেঞ্জ হয় প্লাস মাইনাস হয়ে যায়, সেটা এখানে ক্যালকুলেট করাই লাগবে না, কোনো প্যারাই নাই এটা নিয়ে। তো সি এর ভ্যালু যেহেতু 0, তো এটা পুরাটা 0 হয়ে যাচ্ছে। এখন এটা বের করলাম, এরপরে এইচ বের করতে হবে রিডিউস লেভেল ক্যালকুলেট করার জন্য, এইচ ইকুয়ালস টু ডি ট্যান থিটা। এখন এইটা ডি বসাই দিলাম, ট্যানের ভ্যালু বসালাম 6.093, এটা কি এই যে এইচটা পাইলাম, এই সাইডের সাথে এইচটা পাইলাম, এইচটা পাওয়ার পরে রিডিউস লেভেল বের করবো, এটার এইখান থেকে এইটুকু যোগ করবো, এটা যোগ করবো, এখান থেকে আবার এইচ যোগ করবো, এইচ যোগ করলে এখানে আসবো, এখান থেকে আবার যদি ছোটো হাতের এইচটা পাই তাহলে এইটুকু আমরা পেয়ে যাবো, মানে
যেটুকু পেয়ে যাবো আর রিডিউস লেভেল এখান থেকে এতটুকু যে রিডিউস লেভেলটুকু ওটা পেয়ে যাবো। তো আর এল অফ এইচ তারপর হাইট অফ ইনস্ট্রুমেন্টটাকে যোগ করলাম, যোগ করার পর এইচ যোগ করলাম মাইনাস ওটাদের এইচ, সেটা হচ্ছে মিডল রিডিং, মিডল স্টাডিয়া বা সেন্টার বা সেন্ট্রাল স্টাডিয়া কি রিডিং এখন পেয়ে গেলাম। এখন কিছু ম্যাথ দেখি, এগুলো হচ্ছে এক্সট্রা। প্রথম ম্যাথটা আমাদের কি বলছে, প্রথম ম্যাথটা আমাদের বলছে হচ্ছে যে ক্যালকুলেট দ্য ট্যাকিওমেট্রিক কনস্ট্যান্ট কে অ্যান্ড সি, এখানে বলে নাই ক্যান কনস্ট্যান্ট দুইটা, কে অ্যান্ড সি ফ্রম দ্য ফলোয়িং অবজারভেশন। ডি এর ভ্যালু দেওয়া আছে, স্টাফ ইন্টারসেপ্ট দেওয়া আছে, বের করা লাগতেছে না, ইজি করে দিছে। তো আমরা জানি কি ডি ওয়ান ইকুয়ালস টু কেএস প্লাস সি, যেহেতু এখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নাই বা কিছু বলা নাই, তো আমাদের ধরতে হবে কি এটা কেস ওয়ান। তো এখন বসালাম, ডি এর ভ্যালু বসাইছি, কে নাই সি নাই, জাস্ট ইকুয়েশন হিসেবে ডি টু ইকুয়ালস টু এখানে কে ইন্টু এত সি ইন্টু এত, তারপরে এখান থেকে ডি টু কেএস টু প্লাস সি, এখান থেকে এটা পাবো। পাওয়ার পরে এখানে কে রাখছে, এখানেও কে রাখতে হবে ক্যালকুলেটরে বসানোর জন্য, এখানে সি এখানে সি, আর কনস্ট্যান্ট এই পাশে এই পাশে, মানে যেটা কনস্ট্যান্ট ভ্যালু আর কি। সো এখান থেকে হিসাব করলে কে এর ভ্যালু এটা পাবো, পরেরটা পাবো সি এর ভ্যালু, এখানে এক্স আর ওয়াই বা এক্স ওয়ান এক্স টু দেখায় যেখানে ক্যালকুলেটার সেটা পাবো। এরপর আরেকটা ম্যাথ দেখবো যেখানে বলছি কি ট্যাকিওমিটার এই ম্যাথটা দেখিয়ে আমাদের এখানে বলছে কি এ ট্যাকিওমিটার ওয়াজ প্লেসড উইথ ইটস অ্যাক্সিস হরাইজন্টাল, হরাইজন্টাল মানে কেস ওয়ান বোঝা যাচ্ছে, কারণ বাকি কেসগুলোতে ইনক্লাইন ছিল। তো এটা 5.10 ফিট অ্যাবভ স্টেশনে, মানে কি a tachymeter was placed with its horizontal axis with its axis horizontal 5.10 feet above a station A whose RL is এত। তার মানে কি এই এ স্টেশনের রেডিয়াস লেভেল 320 ফিট, এই যে এ স্টেশনের এটা হচ্ছে 320 ফিট, আর যে ট্যাকিওমিটার যেটা অ্যাক্সিস হরাইজন্টাল সেটা কত 5.10 ফিট হাইট অফ ইনস্ট্রুমেন্ট, held at be vertical and the stadia readings এখানে দিয়ে দিচ্ছে stadia readings, এটা হচ্ছে কি লোয়ার, এটা সেন্ট্রাল, এটা হচ্ছে আপার। ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ডি বিটুইন এ অ্যান্ড বি, এটা ডি বের করা লাগবে, অ্যান্ড রিডিউস লেভেল অফ বি, বি এর রিডিউস লেভেল বের করা লাগবে। গিভেন কে এ প্লাস ডি সি, অ্যান্সার আসবে এই দুইটা। তো এটা করার পর ডি ইকুয়ালস টু আমরা কি জানি কে এস প্লাস সি, কে এর ভ্যালু 100, এস এর ভ্যালু এখান থেকে বের করবো, এখান থেকে কত আসবে 8.50 মাইনাস 4.50, যেটা কত 4, তো 4 আসছে প্লাস সি 1, তো এটা 401 ফিট। এখন রিডিউস লেভেল অফ বি এর জন্য এইটার সাথে এটা যোগ করবো, এটা যোগ করার পর এখানে আসবো, এখানে আসার পরে এইটুকু দিয়ে দিলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাবো। তো রিডিউস লেভেল অফ এ প্লাস হাইট অফ ইনস্ট্রুমেন্টস মাইনাস কি এটা বাদ দিব, এইচ বাদ দিলে এটা হচ্ছে মিডল রিডিং যেটা 6.5, এটা বাদ দিলে এটা বাদ, যেটা অ্যান্সারের সাথে মিলে যায়। এরপর আমরা প্রবলেম 3 দেখবো, যেখানে বলছে ক্যালকুলেট দ্য ট্যাকিওমেট্রিক কনস্ট্যান্ট, মানে কি কনস্ট্যান্ট সি অ্যান্ড কে ফ্রম দ্য ফলোয়িং অবজারভেশন। ফ্রম দ্য ফলোয়িং অবজারভেশন এখানে অ্যান্সার দেওয়া আছে 101, ডিস্টেন্স দিছে 400, আর একটা দিছে 600। স্টাফ ইন্টারসেপ্ট প্রথমটার ক্ষেত্রে কি 3.98, 5.99, 7.97, এটা 5.76, এটা। তো এখানে এটা হচ্ছে লোয়ার, এটা মিডল, এটা আপার, এটার ক্ষেত্রে এটা লোয়ার, এটা মিডল, এটা আপার। তো এখানে ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস আমার কোথায় আছে ওতে, এইটা ডিস্টেন্সটা 400-তে আছে, এটা 600-তে আছে। স্টাফ ইন্টারসেপ্ট এস এর ভ্যালু আমরা বের করলাম দুইটা ডিফারেন্স থেকে, এখান থেকে এস এর ভ্যালু বের করলাম। এরপর আমরা কি এখান থেকে দুইটা যদি ইকুয়েশন বসাই দিই, এখান থেকে তো আমরা ক্যালকুলেট করলে কে আর সি পাবো নাকি। তো এইটা ডি ওয়ানের ক্ষেত্রে ডি এর ভ্যালু 400, কে হচ্ছে 3, কে ইন্টু এস এর ভ্যালু 3.99 প্লাস সি বসালে আমরা এই টাইপের ইকুয়েশন পাবো, কে ইন্টু এত এত। এরপর ডি টু এর ক্ষেত্রে কে এস টু প্লাস সি, ডি এর ভ্যালু হচ্ছে 600, কে আর এস এর ভ্যালু 5.99, সি এর ভ্যালু এত। এরপর
এরপর দুইটা যদি আমরা ক্যালকুলেটর ইকুয়েশন সলভ করি, সলভ করলে কে এর ভ্যালু 100 পাবো, সি এর ভ্যালু কত 1 ফিট পাবো। এরপরে দেখি আমরা প্রবলেম 4। এটা কোয়েশ্চেন দেখেন কত বড়, কিন্তু ম্যাথটা একদমই ছোট। যে বলছে কি, বলছে হচ্ছে a tachometer was placed over a station whose reduced level is 100। এই যে এতে রাখলাম, যেটা রিডিউস লেভেল কত 100 ফিট, এবং স্টাডিয়া রিডিংস আর টেকেন অন দ্য স্টাফ ভার্টিক্যাল, মানে কি, আর টেলিস্কোপ রাখছে কি হরাইজন্টাল। তো এটা ইজিলি বোঝা যাচ্ছে আমাদের কত কে ইজ 1, এর অ্যাঙ্গেলের কোনো কাহিনী নাই। দ্য রিডিংস আর এত, এটা লোয়ার, এটা মিডল, এটা আপার। দ্য হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস ইজ এত, এই ভ্যালুটা দেওয়া আছে 5.30 ফিট। অ্যান্ড দ্য ভ্যালু অফ এ প্লাস ডি, সি আর এফ বাই আই মানে কে আর সি এত 1 and 100 রেসপেক্টিভলি, মানে একটা একটা করে দেওয়া আছে। ক্যালকুলেট দ্য আর এল অফ দ্য স্টাফ স্টেশন, বি এ রিডিউস লেভেল আগের মতো, ডিস্টেন্স বিটুইন দ্য স্টাফ পজিশন অ্যান্ড দ্য ইনস্ট্রুমেন্ট স্টেশন। তো ডি বের করব, আর এই পয়েন্টের হচ্ছে রিডিউস লেভেলটা বের করব। এটা কত, ডি ইকুয়ালস টু কে এস প্লাস সি, কে 100, এস এত, এটা 321 আছে। আর আর এল, বি এর আর এল বের করার জন্য এটার সাথে এইটুকু যোগ করলে এতটুকু এখানে আসবে, এখান থেকে এটা বাদ দিবে, এইটা আমরা পেয়ে যাবো। এটা আছে 99.42 ফিট। এরপর একটু আস্তে আস্তে জটিলের দিকে যাব আমরা, জটিল না ইজি। দেখি 22.1, যেটা পানমিয়া স্যারের বই থেকে নেওয়া হয়েছে। ট্যাকিওমিটার ও সেট আপ অ্যাট স্টেশন এ, এতে আমরা স্টেশনটা রাখলাম, মানে ট্যাকিওমিটারটা রাখলাম। দ্য রিডিংস অন এ ভার্টিক্যাল হেলথ স্টাফ, মানে কি এখানে অ্যাঙ্গেলের কাহিনী থাকবে। সো এটা হচ্ছে 2.255, 2.605, 2.905 নিলাম, এই যে এক পাশে এটা নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এগুলো লিখলাম, লেখার পরে সাইট অ্যাট বিং এলিভেশন 8 ডিগ্রি 24 মিনিট। লেটস সাপোজ এইটা আর এটার মধ্যে 8 ডিগ্রি হচ্ছে, 8 ডিগ্রি এটা হবে না, কম বেশি হইতে পারে, জাস্ট আমরা ম্যাথ করার জন্য এটা করে নিব আর কি। তো এটা এলিভেশনে যেহেতু আছে, সো এইটার টেরেনটা হচ্ছে এরকম, এটা উপরের দিকে থাকবে, মানে একটু গর্ত টাইপের জায়গায় আছে স্টাফটা। এটা আমরা মাঝখানে রাখছি, বোঝাচ্ছি এই পাশ থেকে এই পাশে আছে। এটা হয়তো এদিকেও আরেকটু এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, ভিতরের অ্যাঙ্গেল তো আমরা জানি না, ঠিক আছে। জাস্ট বোঝার সুবিধার্থে 2D একটা চিত্র জাস্ট। ভার্টিক্যাল হেলথ স্টাফ অ্যানাদার অবজারভেশন, আরেকটা নেওয়া হয়েছে, যেটার বিএম গেভ রিডিং এত এত এত, অ্যান্ড দ্য ইনক্লাইনেশন অফ দ্য লাইন অফ দ্য সাইড বিং এত 1 ডিগ্রি। ও আচ্ছা, আমি যেটা ফার্স্টে বলছি সেটা আমি এই পাশে নিয়েছি, আর পরেরটা হচ্ছে এই পাশে, একই জিনিস, প্যারা নাই। এটা নেওয়ার পরে ক্যালকুলেট দ্য হরাইজন্টাল ডিস্টেন্স ডি বিটুইন এ অ্যান্ড বি, অ্যান্ড দ্য এলিভেশন অফ দ্য আর এল অফ বিএম ইজ এত 418.685 মিটার। দ্য কনস্ট্যান্ট অফ কে অ্যান্ড সি দিয়ে দিছে। তো আমাদের ক্ষেত্রে দিয়ে দিছে কোনটা, যেটা 1 ডিগ্রি 6 মিনিট নিছি সেটার বিএম দেওয়া দিছে, মানে ডেটাম থেকে এইটা বিএম মানে কি, যে এটা হচ্ছে আপনার ডেটাম থেকে একটা ফিক্সড রেফারেন্স ভ্যালু দেওয়া থাকে আর কি, রিডিউস লেভেল। তো এটা যদি এ পয়েন্ট বা বিএম ধরি, এখানে এটা পাইছি। এখন আমাদের এটা কেন লাগবে, কারণ হচ্ছে আমরা এই পয়েন্টের আর এল জানি না, ঠিক আছে, কিন্তু আমাদের বের করতে বলছে কি বি এর আর এল। তো এই পয়েন্ট থেকে আগে এইখানে আসতে হবে, এইখান থেকে তারপর আমরা এখানে যাইতে পারবো। সো প্রথমটার ক্ষেত্রে হিসাব করে আমরা এ পয়েন্টের যে এটা থাকবে, কি বলো এটাকে, এই পয়েন্টের যে রিডিউস লেভেল, মানে এই যে এই ভ্যালুটা, এটা আমাদের লাগবে। হ্যাঁ, আর এইটাও বলে নাই, তো এটা আমরা দেখি একটা ভ্যালু ধরে নিব। প্রথমে যে ডি ইকুয়ালস টু কে এস কস স্কোয়ার থিটা, যেহেতু আমাদের এটা কি দুইটার ক্ষেত্রে কে এস কত 2, থিটা পজিটিভ, স্টাফ ভার্টিক্যাল, আর ট্যাকিওমিটার হচ্ছে ইনক্লাইন। সো এখানে আমাদের ডি ইকুয়ালস টু কে এস 1 কস স্কোয়ার থিটা 1 প্লাস সি কস থিটা 1 ধরছি, মানে প্রথম কেজের জন্য। কেসের ভ্যালু আমরা এই দুইটা থেকে বের করছি, আর এটার ক্ষেত্রে এই দুইটা থেকে বের করবো। আর অ্যাঙ্গেল হচ্ছে 1 ডিগ্রি 6 মিনিট প্লাস সি এর ভ্যালু এত, সি কস থিটা। এরপর এটা ক্যালকুলেট করলে এটা আসে, অ্যান্ড এইচ ইকুয়ালস টু ডি আন ট্যান থিটা। আপনারা দেখবেন অনেক বইতে অনেক পেছনে অনেকভাবে সূত্র দিয়ে দিছে, ওইগুলা আসলে ক্লামজি, আপনারা মনে রাখতে পারলে তো ভালো, কিন্তু আমার ক্ষেত্রে আমার মনে হয় এইভাবে মনে রাখলে সুবিধা হয়। বড় সূত্রগুলো লাগতেছে না, এখানে ভ্যালু আপনার একই দিবে ক্যালকুলেট করলে। যেরকম এইচের সূত্রটা দেখবেন আপনারা বইতে অনেক বড় করে দেওয়া, সো এইভাবে চাইলে করতে পারেন।
ডিটা বের করলাম, অবশ্যই বের করে দেখবেন দুইটা সেম হয় কিনা, দুইটা সেমই আসবে দেখবেন। তো অত বড় সূত্র মনে রাখার প্রয়োজন মনে করি না, এটা এক্সাম হলে ভুলে যাওয়ার চান্সেস বেশি। a is equals to d1 tan theta 1 ধরছি এখানে, মানে 1 ধরছি, মূল সূত্র a is equals to d tan theta, d এর ভ্যালু বসালাম, এটা যেটা পাইছি। এইখানে আমি একটু গোলমাল করছি মনে হয়, এই যে দেখেন তখন খেয়াল করি না, এখানে 56 আর এখানে 57, যাই হোক এটা আপনারা ঠিক করে নেবেন, জাস্ট ম্যাথের প্রসেসটা দেখেন। ডি tan থিটা 1, থিটা 1 এর ভ্যালু হতো 1 ডিগ্রি 6 মিনিট, বছরে ধরেন এই ভ্যালুটা পেলাম, পেয়ার পরে আমাদের হচ্ছে এ পয়েন্টের যে রিডিউস লেভেল, এ পয়েন্টের রিডিউস লেভেলটা কেমনে বের করবো, এটার সাথে এইটার সাথে আমাদের হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস যেটা, ওইটা যোগ করতে হবে। আই মিন এখান তো পরে যাব, প্রথমে হচ্ছে আমাদের কি লাগবে, এই বেঞ্চমার্কের সাথে আমাদের এই ইয়াটা যোগ করা লাগবে, এই এক্স এর ভ্যালুটা, হাইট অফ ইনস্ট্রুমেন্টের এটা যোগ করা লাগবে। এটা যোগ করার পরে আমরা হচ্ছে এইটা যোগ করব, এটা যোগ করে তারপরে আসলাম এখান থেকে, মানে যদি এই পয়েন্ট থেকে দেখি, আমাদের যদি এই পয়েন্টের এই দিক থেকে যায়, এই দিক থেকে বুঝতে পারবেন না সহজে, এই দিক থেকে গেলে আপনার এই পয়েন্টের প্রথমে আরএল যোগ করব, আরএল এর সাথে এইটা যোগ করব, যোগ করার পর আমরা এইখানে আসছি, এইখানে আসার পরে আমার যদি এই পয়েন্টের যদি রিডিউস বা এই পয়েন্টের যদি রিডিউস লেভেলটা লাগে এই পয়েন্টের, তো আমাদের কি এই ইনসাইড থেকে আমাদের এটা যোগ করা লাগবে, এটার সাথে এটা যোগ করলে এটা পাবো, তারপরে জাস্ট এই ভ্যালুটুকু যোগ, এটা হচ্ছে মিডল রিডিং পর্যন্ত, এইটুকু বাদ দিলে আমরা কি এটার আরএলটা পাচ্ছি, যে আরএলটা কত দেয়া আছে, এইখানে আমি অনেক ক্লামজি করে ফেলছি, এই যে আমাদের আরএলটা কত দেয়া আছে, এইটা এই পয়েন্টের ক্ষেত্রে আরএলটা কত, এটা দেওয়া আছে, জাস্ট আমাদের হাইট অফ ইনস্ট্রুমেন্টের ভ্যালুটা দেওয়া নাই, এটা যদি এক্স ধরি, এই পাশে এক্স ধরছি, এই পাশে এক্স, এইচ এর ভ্যালুটা আমি এখানে এতটুকু দেখাইছি, এটা আসলে আমাদের, চলেন সূত্রটা দেখি, রিডিউস লেভেল অফ বিএম, যেটার ক্ষেত্রে জানেন এটার হচ্ছে রিডিউস লেভেল বের করব, তখন আমরা প্রথমে এটা যোগ করবো, এর সাথে এটা আমরা এক্স ধরে নিয়েছি, যেহেতু দুই পাশে সেম, এটা বাদ চলে যাবে, সো মানে কনফিউজ হওয়ার কিছু নাই, যোগ করলাম, এরপরে হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস যোগ করলাম, তারপরে কি H2 যেটা, H2তে আমরা যোগ করব, এরপরে ওইখান থেকে জাস্ট হচ্ছে মিডল রিডিংটা বাদ দিয়ে দিব। তো দেখি আমরা এইখান থেকে এই যে এতটুকু যাবো, এতটুকু যাওয়ার পরে এতটুকু যোগ করব, যোগ করার পরে আমরা এখন এখানে আসি, এখান থেকে এইচ যোগ করে জাস্ট এই ভ্যালুটুকু যদি বাদ দিয়ে দেই, তাইলে আমরা কি এটার পুরোটার বেঞ্চমার্ক যেটা, মানে বেঞ্চমার্কটা আমি এইখানে লিখছি, এটা আসলে এইখানে হবে না, এটা এখানে লিখতে হবে, যার জন্য একটু কনফিউশন লাগতেছে। তো এই বেঞ্চমার্ক বা এই আরএলটা আমরা পাবো, সো এখান থেকে এটা যেহেতু মিসিং, আমরা এটা সহজে পরে বের করতে পারবো, ঠিক আছে। কারণ এটা যদি পুরোটা যদি আরএল ধরি, তো এই পাশে হিসাব করতে গেলে আমাদের এইটাই লাগবে, তখন এটা বসাই দিলে জাস্ট এই ভ্যালুটা চলে আসবে, তখন এখান থেকে বি এর আরএল খুব ইজিলি বের করতে পারবো। তো আরএল অফ বিএম, আরএল অফ এ প্লাস হাইট অফ ইনস্ট্রুমেন্ট প্লাস H2 মাইনাস H2, মানে কি ছোটো হাতের H2 তো বের বাদ দিছে আর কি, বাদ দেওয়ার পরে এই যে এটা বসানোর পরে এই যে কমন যেটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট, যেটা হাইট অফ রিডিউস লেভেলটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট যেটা, সেটাই পাশে রাখলাম, এটা হচ্ছে আরএল, এটা পাইছি কত 419.452, মানে কি এই যে এইখান থেকে এই ভ্যালুটা পুরাটা A2 প্লাস A2, এটা পাইছি 419.452, ঠিক আছে, এই 419.452। এখন যেহেতু আমাদের কাছে A to B এখন ডিস্টেন্সটা লাগবে, ডিস্টেন্সটা বের করে নিলাম KS প্লাস C দিয়ে, আর এইচটাও বের করলাম যেহেতু লাগবে, এরপর ডিটা বের করছি কেন, কারণ এইচ বের করতে আমাদের ডিটা লাগবে। সো এরপরে যদি আরএল অফ বি বের করি, তাহলে এর আরএল প্লাস হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস প্লাস H1 মাইনাস H1, মানে কি এটা যদি যে টার্ম হয়, আমরা যে টার্ম যদি পুরোটা হয়, এতটুকু যে আরএল সেটা লাগবে, তারপরে এইটুকু লাগবে, এইখান থেকে আসার পর আমরা এখানে আসি, তারপরে এইচ যোগ করবো, এইচ যোগ করে এখান থেকে এতটুকু বাদ দিলে এই ভূমির এখান থেকে এই যে এই পুরা, মানে এইখানে লিখছি এই পুরাটুকু আমরা পেয়ে যাবো,
ঠিক আছে, এইটুকু আমরা পেয়ে যাবো, রিডিউস লেভেলটা পেয়ে যাবো। সো এইটুকু বাদ দিয়ে দিলে মিডল রিডিং, এটা বাদ দিলে এটাই অ্যান্সার। ঠিক আছে, অনেক দূর। যেটা এই ম্যাথটা দেখি আমরা, এই ম্যাথে কি বলছে, the elevation of a point P, এই যে P পয়েন্টের এলিভেশন কত, is to be determined at the station of a tachymetric survey. The staff was held vertical, স্টাফটা ভার্টিক্যাল ছিল, এখানে যে স্টাফ ছিল এটা ভার্টিক্যাল। So vertically upon the point and the instrument is fitted with an analytic lens, মানে C এর value 0. So the constant of the instrument being 100, compute the elevation of the point P from the following data. মানে কমন পয়েন্ট হচ্ছে P, স্টাফ পয়েন্টটা কমন, দুই সাইড থেকে আমরা দুইটা নিয়েছি, এই সাইড থেকে একটা, এই সাইড থেকে একটা। স্টাফ রিডিং দেওয়া আছে সবগুলো, স্টাফ রিডিং দেওয়া আছে, এলিভেশন অফ স্টেশন মানে কখন নিলে কোনটার ক্ষেত্রে এলিভেশন কত আসবে, এই পাশ থেকে নিলে কত, এই পাশ থেকে নিলে কত, এটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে কি, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ এ অ্যান্ড বি ফ্রম পি, ই থেকে মানে পি এ আর পি বি হরাইজন্টাল যে ডিস্টেন্স আছে সেটাই বের করতে হবে। তো প্রথমে আমরা স্টাফ ইন্টারসেপ্ট বের করে নিব। স্টাফ ইন্টারসেপ্ট বের করে নেওয়ার পরে আমাদের এ টু পি বা পি টু এ যেটাই ধরি, এ টু পি করলে এটি হচ্ছে পজিটিভ যেটা এলিভেশন হয়েছে, আর এদিকে হচ্ছে নেগেটিভ থিটা যেটা সেটা ডিপ্রেশন হয়েছে। তো এ টু পি বের করলে ডিটাকে বের করবো, এইচ বের করার জন্য, এইচ বের করলো, এখানে কিন্তু একটা অ্যান্সার পাইছি, প্লাস মাইনাস বসানো যাবে না। তারপরে রিডিউস লেভেল অফ পি যখন বের করব, এরপরে রিডিউস লেভেল অফ পি বের করব। রিডিউস লেভেল অফ পি বের করলে আমাদের কীরকম থাকবে, খাতায় আমার একটা করা আছে, আমি আপনার বোঝার সুবিধার জন্য এটা বের করে নিচ্ছি চিত্রটা। আর এল অফ পি, রিডিউস লেভেল অফ পি, পি এর রিডিউস লেভেল বের করতে গেলে প্রথমে রিডিউস লেভেল অফ এ বের করবো, তারপর হাইট অফ ইনস্ট্রুমেন্ট যোগ করে দেবো, এরপর থেকে এখান থেকে কি এইচ এর ভ্যালুটা মানে মিডল যে স্টাডি আছে ওইখান থেকে আমাদের যে হরাইজন্টাল রেফারেন্স লাইন যেটা ছিল, এই যে এই লাইনটা, এটার সাথে এই লাইনের যে এটাই হচ্ছে এইচ, ওই এইচটা হচ্ছে কি যোগ করবো, ওইখান থেকে আমাদের যে এরকম যে ইয়েটা আছে, আমাদের যে টিরেনটা আছে সেখানে এই ভ্যালুটা তো এইচ ছোট হাতের এইচ, ওটা বাদ দিয়ে দিলে আমরা এটা থেকে কী পাবো, পি এর আর এল পাবো। পি এর আর এল পাওয়ার পরে আবার বি টু পি এর ডি টু আর হচ্ছে এইচ টু বের করবো, কে এস কস স্কয়ার থিটা প্লাস সি কস থিটা, যেহেতু অ্যানালিটিক লেন্স তো সি এর ভ্যালু 0, কে এর ভ্যালু তো 100 দেওয়াই আছে। হ্যাঁ, আর এসটা আমরা বের করে নেব দুইটা থেকে, এটা করার পরে এইচ এর ভ্যালুটা এত আসবে, তখন আর এল বের করে নেব। আর এল এটা থেকে এই পয়েন্ট থেকে আর এলটা আমরা হচ্ছে এইখানে যেহেতু নিচের দিকে নামতেছে সেহেতু এইচ এর এখানে কিন্তু কি নেগেটিভ আসবে, কারণ ধরেন এখানে হচ্ছে আমাদের টিউব লাইটটা দেওয়া আছে, এদিকে নামতেছে, তখন কি হয়, ধরেন এটা হচ্ছে আমাদের সেই লাইন, মানে এটা হচ্ছে রেফারেন্স লাইন, এটা হচ্ছে মিডল রিডিং। তো এরকম যদি থাকে, এটা হচ্ছে ডেটা, তো এতটুকু গেলাম, এতটুকু চলাম, তারপরে এখানে যেহেতু আছে এইচটা বাদ দেওয়া লাগবে, ওইখান থেকে আমাদের আবার মিডল রিডিংটা বাদ দেওয়া লাগবে, তাই না? এই পয়েন্টের পাবো, এটা ধরুন পি পয়েন্ট, এটা বাদ দিলে এই পয়েন্টটা পাবো। এখন যেহেতু দুইটা থেকে পাইছি, এখানে একটু ডিফারেন্স থাকবে ইরোরের কারণে, এটা স্বাভাবিক। তো আমরা দুইটার মিন বা গড় নিয়ে নেব, গড় করলে এটা এত ভ্যালু আসে পি এর রিডিউস লেভেল। এরপর দেখবো এ ট্যাকিওমিটার ইজ সেট আপ অ্যাট এন স্টেশন ইন্টারমিডিয়েট পয়েন্ট ও, এই যে ইন্টারমিডিয়েট পয়েন্টটা ও রাখছে
and on a traverse course PQ, ঠিক আছে, and the following observations are made, PQ এর মাঝখানে রাখছে আর কি, made on a vertical hair stop, মানে এখানে কেস 2 বা 3 বা 4 বা যেখানে একটা হইতে পারে। So এখানে দেখি the instrument is fitted with the analytic lens and constantly to compute the length of the and reduce level of the এত স্টাফ স্টেশন হচ্ছে P and Q, এখানে P and Q নিলাম, নেওয়ার পরে এইটা হচ্ছে কি মিডল রিডিং, এখানে দিয়েই দিছে aerial hair readings বললে এটা কি মিডল রিডিং করবে। instrument is fitted up with analytic lens when CR value 0 and the reduced level, find the reduced level of Q and P being মানে Q আর P এরটা 321 মিটার দেয়া আছে। হ্যাঁ, আমাদের হচ্ছে বের করা লাগবে কি PQ এর লেন্থ বের করা লাগবে, আর Q এর হচ্ছে ইয়াটা রিডিউস লেভেলটা বের করা লাগবে। আমরা যদি এটা নিয়ে যাই আমাদের সুবিধার জন্য, এটা এক সাইডে রাখবো। এটা কি করা যায়, এটা আমি আমাদের সুবিধার জন্য একটা কাজ করতে হবে। এই যে দুই পাশে দুইটা নিয়ে আসছি। এখন এই যে আমাদের প্রথমে বলছে কি রিডিউস লেভেল অফ কিউ এর রিডিউস লেভেল বের করতে হবে, আর এখানে একটু ঝামেলা করতে পারে যেহেতু সবসময় আপডেট হতে থাকে। এই কিউ এর রিডিউস লেভেলটা বের করতে হবে, আর কি বের করতে হবে এই যে ডি ডিস্টেন্সটুকু বের করতে হবে। তো শুরুতে আমরা কি করব, ও টু পি, ও থেকে পি পর্যন্ত, মানে এই দিকের অবজারভেশন যদি 1 ধরি বা কেস 1 ধরি, ধরেন অবজারভেশন 1, তাহলে d1 ইকুয়ালস টু কেএস, যেহেতু লাইন অফ কোলিমেশনের সাথে পারপেন্ডিকুলার বলে নাই, তো এটা কেস 2 আমাদের যেটা ভার্টিক্যাল যেটা। সো এক্ষেত্রে d1 ইকুয়ালস টু কেএস কস স্কোয়ার থিটা প্লাস সি কস থিটা, এখানে এস এর ভ্যালু এটা আমরা এখানে দেওয়া আছে কত, এস এর ভ্যালু আমাদের এই যে স্টাম্প ইন্টারসেপ্ট 2.350 দেওয়া আছে, কস এত ডিগ্রি 8 ডিগ্রি, সি এর ভ্যালু যেহেতু 0, এটা পুরোটাই আমাদের কি 0 আসবে। এখন d1 পাবো এত, এরপর এখান থেকে h1 বের করবো, এইচটা হচ্ছে ডি যেটা পাইছি এটা d ইন্টু 10, 8 ডিগ্রি 36 মিনিট, এটা এত আসবে। এখন রিডিউস লেভেল অফ পি এর রিডিউস লেভেল কত, এটা কেন বের করতেছি জানেন, কারণ আমাদের হচ্ছে এই ভ্যালুটা দেয়া নাই, ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিসের যে হচ্ছে রিডিউস লেভেল বা ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিসের হাইট সেটা কিন্তু দেয়া নাই, এটাও দেয়া নাই, তো আমাদের এটা বের করতে হবে। সো আর এল অফ পি, এই পয়েন্ট যদি এদিক থেকে দেখি তাহলে আর এল অফ ও প্লাস হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস প্লাস এইচ মাইনাস ছোটাতের এইচ, এটা বসাবো, এইটাকে আমরা কমন ধরে নেব, যেটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্টের কি রিডিউস লেভেল, এই যে এইটাই এদিকে যোগ বিয়োগ করে এটা পাবো। এরপরে এটা আমাদের হাতে আছে, এখন ও টু কিউ অবজারভেশন দেখবো। ও টু কিউ অবজারভেশন দেখলে আমাদের D2 হচ্ছে কি কেএস কস থিটা প্লাস সি কস থিটা, যেহেতু অ্যানালাইটিক লেন্স সেক্ষেত্রে হচ্ছে আমাদের সি এর ভ্যালুটা 0 হয়ে যাবে। তো 0 হওয়ার পরে h2 cos টু D2 tan থিটা টু D2 বসালাম, বসানোর পরে 10 6 ডিগ্রি 6 মিনিট, এটা অবজারভেশন 2 এর জন্য, এই যে এটা কেস 2 সরি অবজারভেশন 2। এরপর রিডিউস লেভেল অফ কিউ এর রিডিউস লেভেল যদি বের করতে যাই তাহলে এই পয়েন্ট থেকে শুরু করতে হবে, এখান থেকে এতটুকু, তারপরে এখান থেকে এতটুকু, এরপরে এতটুকু উঠবো আমরা, তারপরে জাস্ট এইটুকু বাদ দিয়ে দিব, এই যে এতটুকু উঠছে এতটুকু বাদ দিলে এইটা রিডিউস লেভেলটা আমরা কি ডেটাম থেকে কতটুকু সেটা পেয়ে যাব। সো এটা আমাদের কি এই যে সেম সূত্র যদি লিখি এটা পাইছি। এখন লেন্থ অফ পিকিউ এর জন্য আমাদের কি ওপি প্লাস ওকিউ এগুলো আমরা আগেই বের করে রাখছি, তো ওপি প্লাস পিও বা পিও বা ওকিউ যেটা বলেন এটা করলে এটা আসে। এরপর হচ্ছে এক্সাম্পল 26, এক্সাম্পল 26
এক্সাম্পল 26 এ কি বলছে, এক্সাম্পল 26 এ বলছে হচ্ছে টু ডিটারমাইন দ্য মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট কে বের করতে হবে অফ এ ট্যাকিওমিটার। দ্য ফলোইং অবজারভেশন আর মেড টেকেন অন এ স্টাফ ভার্টিক্যাল at distance and measured from the instrument. Staff vertical আর এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, মানে সবগুলাই কেস 2। সো হরাইজন্টাল ডিস্টেন্স 50, 100, 150, ওই যে প্রথমে একটা ম্যাথ করছিলাম ওইটার মতো আর কি। এখানে জাস্ট অ্যাঙ্গেলের আছে, স্টাফ ইন্টারসেপ্টর দেওয়া আছে। সো ইজিলি আমরা এখান থেকে এর ভ্যালু বের করতে পারবো। সি সবার ক্ষেত্রে কম থাকবে একটা ভ্যালু, সো সেটা আমরা বেরও করে নিতে পারবি, যেহেতু আমাদের এখানে নিচে আরেক কিছু বলছে। যদি না বলতো তখন সি রেখে দিলে সমস্যা হতো না, অ্যাঙ্গেল যেহেতু বলা আছে। এখন দেখি দ্য ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্ট ক্লাস ইজ 20, ফোকাল লেন্থ মানে এফ, অ্যান্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অবজেক্ট ক্লাস টু ট্রানিয়ান অ্যাক্সিস সেটা হচ্ছে 1। ডিস্টেন্সটা মানে এফ প্লাস ডি হচ্ছে কত, 20 প্লাস 10 সেন্টিমিটার। স্টাফ ইজ হেল্ড ভার্টিক্যালি অ্যাট দিস পয়েন্টস, ফাইন্ড দ্য মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট। স্টাফ হেল্ড ভার্টিক্যালি কেস কত 2, কে বের করতে হবে। সি ইকুয়ালস টু এফ প্লাস ডি, এটা সেন্টিমিটার দেওয়া আছে, খেয়াল রাখতে হবে। এটা আমরা 30 দিয়ে করে ফেলবো না, তাহলে কিন্তু ম্যাথ ভুল হবে, তখন 0.30 মিটার আসবে। এইটাকে এখন সবগুলাই এতে বসাবো। ডি ওয়ান ইকুয়ালস টু কে কস স্কয়ার থিটা প্লাস সি কস থিটা, কে জানি না, আর সব ভ্যালু দেওয়া আছে। সি এর ভ্যালু জানি 0.3, অ্যাঙ্গেলগুলো বসাই দিচ্ছি এটার অবজারভেশনের জন্য। আমি এটাই পাশে রাখি, সি এর ভ্যালু বসাই দিছি, এটা বসাই দিছি। বসাতে কে এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করি 99.84। এটার ক্ষেত্রে এইগুলো সব বসানোর পরে এখানে কে এর ভ্যালু পাবো এত। অবজারভেশন সি এর ক্ষেত্রে কে থেকে কস স্কয়ার প্লাস সি কস থিটা এটা বসানোর পরে ক্যালকুলেট করে এটা কত 99। এখন যেহেতু আগে একটা ম্যাথ করছিলাম ওইখানে আমাদের মেইন নেওয়া লাগছিল, কারণ এখানে ইরোর থাকতে পারে, কম বেশি হতে পারে, স্বাভাবিক। এরপর আমরা এভারেজ ভ্যালু অফ কে, এটা 3 দিয়ে, যে 3টা অবজারভেশন, সো 3 দিয়ে ভাগ করে এই ভ্যালুটা পাইছি। এটা হচ্ছে আমাদের কি মেইন। পরে একটা ম্যাথ, এটা 22.7, আচ্ছা এটা এক পেজেরই, যেখানে এক পাশে দেখালে হচ্ছে। দেখেন দ্য ডিস্টেন্সেস অফ 20 and 100 meters are accurately measured, মানে D1 and D2 দুইটা ডিস্টেন্স অফ দ্য ইন্টারসেপ্টস অন দ্য স্টাফ বিটুইন আউটার স্টাডিয়া ওয়েবসয়ার এত, S1 এত, এবং অ্যাট দ্য ফর্মার ডিস্টেন্স অ্যাট, দুইটা স্টাডিয়া রিডিং দিছে, দুইটা ডিস্টেন্স দিছে, সব বোঝাই যাচ্ছে এখান থেকে কনস্ট্যান্ট বের করা যাবে কে আর সি। আমরা জানি কি কে ইকুয়ালস টু D1 ইকুয়ালস টু কে এস প্লাস সি, এখানে বসাই দিলে কে প্লাস সি একটা সমীকরণ পাবো, আর D2 এটা পাবো। এখান থেকে ক্যালকুলেট করলে কে প্লাস কে আর সি এর ভ্যালুটা পেয়ে যাবো। এগুলো ইজি ম্যাথ। আচ্ছা এই ম্যাথটা দেখি, এখানে কি বলছে, ডিটারমাইন দ্য গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কি, এই যে এরকম গ্রেডিয়েন্ট মানে স্লোপ বোঝায় আর কি, কতটুকু উঠতেছে, প্লাস নাকি মাইনাস কত পার্সেন্ট, ওইটাই জাস্ট গ্রেডিয়েন্ট বোঝায়। কত পার্সেন্ট স্লোপে উঠতেছে, যদি 0.1% হয় তাইলে এত গেলে এত, কতটুকু উঠবে। বা ধরেন আমরা যদি হিসাব করি 1 মিটার হরাইজন্টাল গেলে ভার্টিক্যালি কত উঠতেছে, বা ভার্টিক্যালি কত মিটার নামলে হরাইজন্টালি কত যাচ্ছে, এইটাই হচ্ছে গ্রেডিয়েন্ট বলে। এটা কার্ভ সেটিংয়ের চ্যাপ্টারে আমরা দেখব। এখান থেকে বলছে ডিটারমাইন দ্য গ্রেডিয়েন্ট ফ্রম এ টু এ পয়েন্ট বি, এ টু বি এর গ্রেডিয়েন্ট হিসাব করতে হচ্ছে ফ্রম দ্য ফলোইং অবজারভেশন মেড উইথ এ ট্যাকোমিটার, ফিটার না এটা ফিটেড উইথ এন অ্যানালিটিক লেন্স, ইকুয়ালস টু 0, দ্য কনস্ট্যান্ট অফ দ্য ইনস্ট্যান্ট অফ 100, কে এর ভ্যালু 100, অ্যান্ড দ্য স্টাফ অফ সেল ভার্টিক্যাল। আর এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, তার মানে কেস 2। এখন B2 এর অবজারভেশন দেখবো, এস এর ভ্যালু বের করছি ডিফারেন্স, তো D1 আমাদের এত, এখান থেকে H1 ইকুয়ালস টু D1 বের করলে এত পারবো। তো ডিফারেন্স ইজ ইন এলিভেশন এ অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস। সো আমরা স্টাফের যে মিডল রিডিং থেকে ওই যে লাইন অফ যেটা রেফারেন্স, যেটা হচ্ছে রেফারেন্স থাকে, এটা নিলাম ইনক্লাইন্ড হিসেবে।
এই যে ভ্যালুটা সেটা পাইছি কত 19.95 and মিড রিডিং 1.95, তাহলে এলিভেশনের ডিফারেন্সটুকু কত 18.035, ঠিক আছে। আর এইটুকু আছে, তাহলে এলিভেশনের মানে ধরেন এইটুকু আছে, তো আমরা এই ভ্যালুটুকু পাবো, ডিফারেন্স কতটুকু আছে এলিভেশনে। সো মানে এলিভেশন বলতে রিডিউস লেভেল বোঝাইছে আর কি। এটা পাইছি পি টু বি, যেটা পি টু বি এর ক্ষেত্রে সেটা বের করবো এস কেএস কস থিটা, এখানে ডি টেন থিটা 2 করে এলিভেশন এটার জন্য কত পাইছি এইচ এর ভ্যালু 14.521, আর আমাদের এটার জন্য কত ছোটো এইচ এর ভ্যালু হচ্ছে 1.85, এই যে মিডল এটা H1, এটা H1, এটা H2, এটা পাওয়ার পর এটার ডিফারেন্স পাইছি কত 12.636, তার মানে বোঝা যাচ্ছে কি এ টু বি এর দিকে কি হচ্ছে, চলেন দেখা যাক। এপি হচ্ছে 107, বিপি এত, মানে ডিস্টেন্সগুলো এপিবি ক্যালকুলেট করলে এখানে যেহেতু বিয়ারিং দিয়ে দিয়েছে, এটা আমরা নর্থের সাপেক্ষে যদি হিসাব করি, ধরেন এর বিয়ারিং কত 134, তার মানে 134 মানে কই আছে, এটা 90 180, তাহলে ধরেন এদিকে কোথাও আছে এ, আর বি কোথায় আছে 224, এখানে কত 180, তারপর এদিকে কোথাও আছে বি, ঠিক আছে। এটা যদি কানেক্ট করি আমাদের এ পি পি ধরেন এই অ্যাঙ্গেলটা পাইছি, এটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ এটা হচ্ছে 90 ডিগ্রি পাওয়ার পরে এদিকে এলিভেশনের ডিফারেন্স কত দুইটার মধ্যে 5.39, এখন গ্রেডিয়েন্ট ফ্রম এ টু বি এর গ্রেডিয়েন্ট কত, এটা কেমনে হিসাব করবো, এ টু বি যেহেতু বলছে ডিফারেন্সটা উপরে দিয়ে দিব, আর হচ্ছে এ বি এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স এ বি এর যে ডিস্টেন্স এটা হিসাব করলে আমরা কি পাবো, গ্রেডিয়েন্টটা পেয়ে যাবো ডিভাইড করলে। এখন অতিভুজের ক্ষেত্রে এইটা যদি দেখি, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা আমাদের কি, এটা লম্ব, এটা ভূমি, এটা কি অতিভুজ। সো এ বি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইলে এইটুকু আমরা পাই হচ্ছে 194.894 মিটার, ঠিক আছে 894 মিটার। তাহলে গ্রেডিয়েন্টটা কি 5.399 ডিভাইডেড বাই ওই যে এইচ এর যে ডিফারেন্স সেটা বললাম, কারণ এটা পাইছি এইচ এর যে ডিফারেন্স সেটা আমরা 5.339 পাওয়ার পরে এটা দিয়ে ডিভাইড করলে জাস্ট গ্রেডিয়েন্টের ভ্যালুটা পেয়ে যাবো, মানে এটা দিয়ে ভাগ করলে এত আসে 1/36, 1/36 বলতে কি বোঝায় 1/36 কোন দিকে হবে একটু চিন্তা করেন। এরপর কোয়েশ্চেন কত, আচ্ছা এইটা আধুরা রহে গেয়া, এটা কমপ্লিট করলে দিব ইনশাল্লাহ, এটা বলতো না দেখি। এরপর এক্সাম্পল 22.8, আমি জাস্ট প্রিভিউ করে যাচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, প্র্যাকটিস আপনাদেরকে করতে হবে, ম্যাথ করে দেখানোর টাইম আসলে করতে এগুলো টাইম লাগে, একটা ম্যাথ করতে গেলে দেখা যায় 10-12 মিনিট লেগে যায়। সো আপনারা জাস্ট প্রসেসগুলো দেখেন, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, কারণ এইটা যদি প্রশ্ন পেঁচানো থাকে এই পর্যন্তই পেঁচানো যাবে আশা করি, কারণ দেখেন এটা কি বলছে, 2 sets of a tachyometric readings were taken from instrument station A. A থেকে নিচে দুইটা নিচে আর কি, রিডিউস লেভেল হুইচ ওয়াজ 106, প্রথমটার জন্য 106 ছিল, মানে 100.06 স্টাফের 2 স্টেশনের বি এর জন্য, বি এর রেসপেক্টে প্রথমে কি বলছে, ইনস্ট্রুমেন্ট পি মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট এত, অ্যাডিটিভ কনস্ট্যান্ট এত, স্টাফ ফিল্ড ভার্টিক্যাল অ্যাঙ্গেলও দেওয়া আছে, তাহলে কি এটা কেস 2, আর ইনস্ট্রুমেন্ট মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট এত, অ্যাডিটিভ কনস্ট্যান্ট স্টাফ ফিল্ড নর্মাল টু দ্য লাইন অফ সাইট, এটা হচ্ছে আমাদের কেস 4, আমাদের যেহেতু থিটা পজিটিভ সেজন্য কেস 4,
মানে কি এই যে আমাদের লাইন অফ সাইট এইটার সাথে এটা ভার্টিক্যাল পারপেন্ডিকুলার আছে, নর্মালি আমাদের থাকে এরকম, ঠিক আছে, ম্যাজিক আছে এখানে। ইনস্ট্রুমেন্ট পি অ্যান্ড কিউতে আছে at A to B, ইনস্ট্রুমেন্ট হাইট এত এত। দেখেন এখানে কি বলছে, হোয়াট শুড বি দ্য স্টাডিয়ার রিডিংস উইথ দিস ইনস্ট্রুমেন্ট কিউ ইনস্ট্রুমেন্টের জন্য স্টাডিয়ার রিডিং কত, ইহা আবার কিহা, চলেন দেখি। সো আমরা নর্মালি আগাবো, এই পোর্শনটুকু পরে দেখতেছি। আচ্ছা এইটুকু আগে আলোচনা করে যাই তাহলে সুবিধা হবে। দেখেন আমরা জানি কি, ধরেন স্টাডিয়ার রিডিং আমাদের 1 2 3 আছে, জাস্ট বোঝানোর জন্য। তো এই দুইটার যে ডিফারেন্স, এটা দিয়ে ভাগ করে এটার সাথে যোগ করলে তো এই পরেরটা পাওয়া যাবে, তারপরে ওই ডিফারেন্সের অর্ধেক যোগ করলে তো এটা পাওয়া যাবে নাকি। এইটুকু হচ্ছে s/2, এটুকু s/2। এটাকে যদি আমরা r ধরি বা h ধরি, যেটাই বলি, s কত আসতেছে আমাদের, 3 আর 1 এর ডিফারেন্স কত, 2, 2 কে ডিভাইড করলে কত আসে 1, তো 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3। সো এখান থেকে আমরা জেনারেল একটা ফরম্যাট বের করতে পারি না, যে হচ্ছে এইটা যদি r2 আর এটা যদি r1 ধরি, তাহলে r2 মাইনাস r1 ইকুয়ালস টু স্টাফ ইন্টারসেপ্ট যেটা পাচ্ছি এটা s। তবে আর সেখান থেকে দেখতে পারি কি, যদি এই লাইন আগে দেখি তাহলে r1 ইকুয়ালস টু, এই যে r1 1 ইকুয়ালস টু s/2, এই s/2 প্লাস কি আচ্ছা এইখানে হচ্ছে r1টা এইটা ধরা হয়েছে, আর এইটা হচ্ছে r2 ধরা হয়েছে, মানে আপার স্টাডিয়াকে r1 ধরা হয়েছে। r1 ইকুয়ালস টু কি, তাহলে s/2 মানে 1, আমার 1 আর যদি rটা যোগ করি, আর কত, r বা h যেটা, সেটা হচ্ছে কত 2, তাহলে আমরা কি r1টা সেইটা পাচ্ছি না। এই কনসেপ্টটা এখানে কাজে লাগাই স্টাডিয়ার রিডিং বের করা হয়েছে আর কি। চলেন প্রথম অবজারভেশনে স্টাফ হচ্ছে ভার্টিক্যাল, এসটা বের করছি প্রথমটার জন্য, ডি হচ্ছে কেস কস স্কয়ার থিটা প্লাস সি কস থিটা, এখান থেকে ডিটা বের করছি। এরপর এইচটা বের করলাম, এখান থেকে জাস্ট বি এর যে রিডিউস লেভেল, হ্যাঁ এটা হচ্ছে আমাদের অন্য সাইড থেকে ধরা হয়েছে, কিন্তু জাস্ট এখানে ক্লান্তি হয়ে যায় তার জন্য আলাদা আঁকা হয়েছে। আর এল অফ বি বের করলে আর এল অফ এ প্লাস হাইট অফ ইনস্ট্রুমেন্ট প্লাস h1 মাইনাস এ, মিডল রিডিং আগের মতোই। এরপর এখানে যে নেক্সট সূত্রটা অবজারভেশন 2 যেটা, সেটা হচ্ছে স্টাফ হেল্প নর্মাল টু দ্য লাইন অফ সাইট। এখানে সূত্রটা একটু চেঞ্জ আসবে, এখানে কেএস কস থিটা প্লাস সি কস থিটা প্লাস এইচ সাইন থিটা, মানে স্টাফটা যদি এরকম থাকে তো আমরা ভার্টিক্যাল এতটুকু ডিস্টেন্স পাচ্ছি না, তো এইটুকু হচ্ছে আমাদের এইচ সাইন থিটা, মানে কি এই যে এইটুকু যদি আমার ডিস্টেন্স হয়, এইটুকু হচ্ছে কি এইচ সাইন থিটা, শুরুতেই দেখাইছি, হ্যাঁ। আর এটুকু কত, এইচ কস থিটা, এটা যদি থিটা ধরি আর কি, এটা 90 ডিগ্রি পারপেন্ডিকুলার ধরবে। সো অবজারভেশন 2তে আমরা এই যে ইকুয়েশন পাবো এখানে, কারণ আমাদের এস এর ভ্যালু নাই, এইচ এর ভ্যালু নাই, কিছুই নাই, মানে মিডল রিডিংটাও নাই, আমাদের স্টাফ ইন্টারসেপ্টটাও নাই। মিডল রিডিংটা নেই, স্টাফ ইন্টারসেক্টটাও নেই। সো এইখানে জাস্ট এইগুলো গুণ করে রেখে জাস্ট একটা ইকুয়েশন ফরম্যাটে নিয়ে আসলাম, এখানে এস আছে, এই সাথে যাতে আমরা ক্যালকুলেটর বসে সলভ করতে পারি। এখন এইচ এর সূত্রটা কী ছিল, এখানে h2 ইকুয়ালস টু ks, মানে h ইকুয়ালস টু ks সাইন থিটা প্লাস c সাইন থিটা। তো এখানে সবগুলো ভ্যালুয়েশন আমাদের s নাই আর কি নাই, আমাদের c দেয়া আছে, সিটা এই যে c দেয়া আছে, c দেয়া আছে, k দেয়া আছে, বাট আমাদের এইচটা নয়। এখান থেকে h2 এর ভ্যালু কত পাইছি, তো h2 প্লাস 0.23, এখান থেকেও কি আসতেছে h। এখন আর এল অফ বি যেটা বের করবো, h2 যেহেতু দেওয়া আছে এখানে বসাই দিলে ক্যালকুলেট করলে চলে আসবে। দেখেন আর এল অফ বি যদি বের করতে যাই,
আমাদের প্রথমে পি লাগবে, এই যে এটার যদি আর এল বের করতে যাই প্রথমে আর এল অফ এ প্লাস হাইট অফ ইনস্ট্রুমেন্ট প্লাস এইচ মাইনাস এইচ কস থিটা, তখন কিন্তু এইচ বাদ দিলে হবে না, তখন আমাদের পুরো এটা লাইন এটা আর এতটুকু হচ্ছে আমাদের ছোট হাতের এইচ, এটা হচ্ছে বড় হাতের এইচ। এইচ থেকে এটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে এই যে 100 বসাইছি 1.45 এটা বসাইছি। এখন আমাদের H2 কত পাইছি, এটা ডিরেক্ট H2 সহ বসাই দিব, বসাই দিলাম, বসাই দেওয়ার পরে মাইনাস H2 cos 26 ডিগ্রি বসালাম, বসানোর পরে এখান থেকে আরেকটা ইকুয়েশন পাবো যেখানে এইচ আর হচ্ছে এসটা আমরা এসটা সামনে রাখবো, রাখার পরে জাস্ট ক্যালকুলেশন করলে H2 আর H2 পেয়ে যাবো, ঠিক আছে। এখন H2 মিডল রিডিং পাইছি, স্টাফ ইন্টারসেপ্ট পাইছি, সো বাকিটা ইজি, এটার দুইটা ভাগ করেন, এটার দুইটা ভাগ করলে যেটা আসবে সেটার সাথে এটা যোগ করলে আপার স্টাডিয়া পাবেন, আর যদি বিয়োগ করে দেন তাহলে লোয়ার স্টাডিয়া পাবেন। সো সিম্পল, এই যে দুইটা ভাগ করে যোগ করছি 0.873, আর ওইটা থেকে যদি আবার 0.49 বাদ দিই তাহলে হচ্ছে এটা আসবে। এমনিও ম্যাথ দেয় পরীক্ষায়, এখানে এটা পুরোপুরি বোঝা যাচ্ছে না আমার ফিগারটা। With a tachymeter, station tap piece height were taken on 3 points A, B, C as follows. এই যে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা কেস 1 ধরতে পারেন যেহেতু 0 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপরে এটা এটা কেস 5 নর্মাল, স্টাফ হেল্ড নর্মাল, এটা কি কেস 5 ভার্টিক্যাল ভার্টিক্যাল, কেস 2 আর কেস 3, no sorry কেস 1 আর কেস 2. The telescope was draw tube type and the focal length of the object was f এর ভ্যালু দিছে 4 sides of A and B which are equal of length, wire equal of length, 4 side কি সেম ছিল, the distance of the object was from the vertical length was এটা কি D এর ভ্যালু 4 side, the distance of the object from the vertical axis was কি একটা D এর ভ্যালু একটা I এর ভ্যালু। সো এখান থেকে আমরা দেখেন কেমনে বের করি, এই যে আয়ের ভ্যালুটা দেন আর কি। আচ্ছা এই ম্যাথটা আমি কমপ্লিট করি নাই, এটা পরে কমপ্লিট করে দেবেন ইনশাল্লাহ, অনেক কিছুই কমপ্লিট করা হয় না। ওকে, এবার বাস অ্যাক্সারের কিছু প্রবলেম দেখবো, এখানে কোয়েশনগুলো অ্যাড হয় না, আমি একটু কোয়েশনগুলো অ্যাড করে আসি দেন আবার ফিরতেছি। এখন আমরা বাস অ্যাক্সারের বইয়ের কয়টা প্রবলেম দেখবো, দেখেই হচ্ছে আমরা ক্লাসটা এন্ড করে দেবো ইনশাল্লাহ। তারপরে আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন, বেসিক অনেকটাই দেওয়া হয়েছে। এখানে কি বলছে, ট্যাকিওমিটার ওয়াজ প্লেসড at a station C and the following readings are observed. এই যে সিতে রাখছে, ধরুন এটা হচ্ছে সি, প্রথমে এটা নেগেটিভ এই দিকে গেছে বিএম এর দিকে যেটা, আর হচ্ছে পজিটিভটা এদিকে নিছে। সো বিএমটা আর এল অফ বিএমটা যেখানে আছে এইরকম একটা ম্যাথ কিছুক্ষণ আগে আমরা করছি, যেটার আর এল দেওয়া আছে এত, ক্যালকুলেট দ্য হরাইজন্টাল ডিস্টেন্স সিডি, এই সি টু ডি এর সি টু ডি যে পয়েন্ট এই সি টু ডি সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করা লাগবে, এই যে এই ডি টুটা ক্যালকুলেট করা লাগবে। হোয়েন দ্য কনস্ট্যান্ট অফ ইনস্ট্রুমেন্ট 100 কে এর ভ্যালু 0.5 এটা সি এর ভ্যালু, এটা বুঝে নিতে হবে কোনটা কে কোনটা সি। প্রথমে হচ্ছে আমরা কি দেখবো, সি টু বিএম বা বিএম বা বি লিখছেন এখানে বিএম টু সি। তো ইএস স্টাফ ইন্টারসেপ্ট দুটো থেকে ডিফারেন্স বের করবো। এখানে আমাদের কত এটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি, এটা হচ্ছে প্রথমটা হলো কেস 3 আর এটা কেস 2, স্টাফ ভার্টিক্যালি খেলছে যেহেতু। তো কে প্রথমে এটার অবজারভেশনে কে ডি কস টু কে কস স্কোয়ার কে এস কস স্কোয়ার থিটা প্লাস সি কস থিটা থেকে হচ্ছে এগুলো বসান করে এটা পাবো, আর এইচ পাবো, পাওয়ার পরে আবার এই যে এই ভ্যালুটা পুরোটা বের করবো এইটুকু এক্স ধরে, পরে এখান থেকে এটা আমরা ক্যালকুলেট করতে পারি, যাতে আই লভ বিএম দেওয়া আছে, এখান থেকে সি প্লাস এক্স এইটাকে আমরা
আরএল ধরে নিব, হাইট অফ ইনস্ট্রুমেন্টের আরএল, হাইট অফ ইনস্ট্রুমেন্টের আরএল, এটা পাওয়ার পরে এটার ভ্যালু এত, মানে টোটাল এই যে এই ভ্যালুটা আমাদের হাতে আছে এত। এরপর সি টু ডি এর এটা ক্যালকুলেট করবো, কেএস কস থিটা প্লাস সি কস থিটা, একটা পাইছি, ডিস্টেন্সটা পাই গেছি আমরা। এখানে জাস্ট আরএল অফ ডিটা লাগবে, এখানে আরএল অফ ডি বের করার জন্য এখান থেকে আবার এইচটা বের করে নিচ্ছি। আরএল অফ ডি বের করার জন্য আমাদেরকে হচ্ছে আরএল অফ সি লাগবে, সি এর আরএল প্লাস হাইট অফ ইনস্ট্রুমেন্ট প্লাস এইচ মাইনাস এইচ টু প্লাস এইচ, এখানে ভি টু দেওয়া আছে, ভি টুটাই হচ্ছে আমাদের কি এখানে এইচ বা এইচ টু, এটুক বাদ দিলে আমরা এটা পেয়ে দেবো। আর এখানে পুরোটা তো আমরা এই ভ্যালু হচ্ছে আগেই পাইছি, সরি এইটা না, এটা হচ্ছে পুরোটা আগে পেয়েছি, এইটা জাস্ট বসিয়ে দিয়েছি। এরপর প্রবলেম 2 দেখি, প্রবলেম 2তে কি বলছে, এটাও একটা ছোট প্রবলেম। প্রবলেম 2 বলছে যে the following observations are taken with a tachometer fitted with an analytic lens, the staff being vertically held, এটা c এর ভ্যালু 0, vertically held, the constant tachometer এটা হচ্ছে k100, তাহলে এই যে ks3 স্টাফ যেহেতু ভার্টিক্যাল বলছে, এটা ks2, এটা আবার নেগেটিভ, এটা আবার ks3 বা ks2 এর নেগেটিভ বা ks3 যেটাই বলে। সো এইখানে পি ইনস্ট্রুমেন্টেশন কয়টা, পি আছে, আর কি স্টাফ স্টেশন কি আছে, বিএম একটা আছে, এতে কমন, দুইটার জন্য কমন, পি টু এ একটা, এই যে পি টু এ আর বি টু এ, এই যে এইটা হচ্ছে আমাদের বি টু এ একটা, বি ইনস্ট্রুমেন্ট স্টেশন, আর এল অফ বিএম দেওয়া আছে, মানে এটা ডি1 ডি2 ডি3, এইখান থেকে আমাদের বের করা লাগবে আর এল অফ বি এর আর এল, তার মানে এই দিক থেকে যাওয়া লাগবে আর কি, মানে ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে যে হরাইজন্টাল ডিস্টেন্স সেটা বের করতে হবে। এখন ডেটাম থেকে তো আমরা এইগুলো জানি না, এই আর এলটা জানি না, এটাও জানি না, সো এইটা থেকে শুরু করা লাগবে। এটা যেহেতু জানা আছে, এটা দেওয়া আছে 255.750, বিএম টু পি বের করলে এখান থেকে আমরা ডি বের করে এইচটা বের করবো, এইচ বের করবো আর এল অফ বিএম, কারণ আমাদের লাগবে পি এরটা প্লাস এইটুকু এইচটা, মানে হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস এইটুকু পুরাটুকু লাগবে। সো এখান থেকে এইটা আর এল অফ বি, যেটা মানে আর এল অফ বি প্লাস হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস, মানে টোটাল আর এলটা আর কি, ওটা বের করে নিলাম পি টু এর ক্ষেত্রে। এগুলো ডি এইচ বের করে এখানে যখন বসাতে যাবো তখন আমরা পি কত পাইছি, আর এল অফ পি, যেটা এখানে হচ্ছে আমরা কি পাইছিলাম, আর এল অফ পি আছে আমাদের কাছে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস কত দেওয়া আছে এখানে, এই দেওয়া আছে, এই দেওয়া আছে, এই দেওয়া আছে, না থাকলে তখন আমরা দুইটা মিলিয়ে নিতাম আর কি, এটা দেওয়া আছে যেহেতু, সো ইগনোর করেন, যেটা বলছে একটু হবে। তো এইটা নিলাম, এখান থেকে আর এল অফ পি ইজিলি পাইলাম, আর এইটা তো দেয়াই আছে, প্রত্যেকটার ক্ষেত্রে দেয়াই আছে, সো এইটা নিয়ে প্যারা নাই, এটা বসাই, আর এল অফ পি পাইছি, এখানে আর এল অফ পি বসালাম, তো আর এল অফ এ পেয়ে গেলাম। আর এল অফ এ পাওয়ার পরে আরেকটা জাস্ট এটা তো হচ্ছে 0, এখানে অ্যানালিটিক লেন্স যেহেতু বলছে সি এর ভ্যালু 0 বসানোর পর এখানে জাস্ট আর এল অফ এ যখন বের করবো, বের করার ক্ষেত্রে আর এল অফ বি লাগবে, আর এল অফ এ বের করতে গেলে আর এল অফ বি লাগবে, বি প্লাস হাইট অফ ইনস্ট্রুমেন্ট, এখানে এই পাশে পাশ করে আমাদের আর এল অফ বিতে নিয়ে আসবো। আর এল অফ এ আমরা আগের অবজারভেশন পেয়ে গিয়েছিলাম, সেটা বসাই দিছি, তো এখান থেকে এটা পাইলাম, আর এ অ্যান্ড বি এর ডিস্টেন্সটা একটু আগেই পেয়েছি, এটা হচ্ছে অ্যান্সার। খুবই ইজি প্রবলেম, জাস্ট একটু থিঙ্ক করলে হবে, আগে ভিজুয়ালাইজ করবেন, চিন্তা করবেন, তারপরে কি ম্যাথ শুরু করবেন, ডিরেক্ট শুরু করতে গেলে একটু ঝামেলা আছে। আর প্রবলেম 3 কি বলছে, সেম এস, আচ্ছা প্রবলেম 2 এর মতো সেম, এটা আপনারা দেখে নেবেন ভাস্কর স্যারের বই থেকে। আর দুইটা প্রবলেম আছে প্রবাবলি, প্রবলেম 4 যেটা, সেটা কি বলছে,
The following observations are made using a tachometer fitted with an analytic lens. C equals to 0. Be careful. C এর value কিন্তু 0. Multiplying constant 100, K equals to 100. Height of instrument এটা দেওয়া আছে, যেহেতু ইনস্ট্রুমেন্ট স্টেশন 0-তে বা O-তে আছে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট কিন্তু এই দুইটার জন্য সেম, AB আর এটার জন্য সেম কিন্তু। WCB এখানে বিয়ারিং দেওয়া আছে, ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে, এয়ার রিডিং বা স্টাফ রিডিং, RL of O দেওয়া আছে। এটা কেন দিছে বিয়ারিংটা, যাতে আমরা এই অ্যাঙ্গেল সাপেক্ষে এই ভ্যালুটা বের করতে পারি আর কি। সো আমাদের কী কী বের করা লাগবে? ডিস্টেন্স বিটুইন A টু B এর, এখানে দেখি A আর B এর ডিস্টেন্স বের করা লাগবে, RL of B and B RL বের করা লাগবে, মানে এই ডিস্টেন্সগুলো, প্লাস অলসো গ্রেডিয়েন্ট অফ AB এর গ্রেডিয়েন্ট যেটা বের করছিলাম একটা মেতে, O2F D equals to KS cos θ plus E cos θ, RL of A বের করলাম, এটা একটা অ্যান্সার পাইছি। তারপরে RL of B যেটা স্টাফ ইন্টারসেপ্ট বের করে এখানে জাস্ট বসিয়ে দিলাম। এখন ডিস্টেন্স অফ AB যেটা, এটা একটু ঝামেলা আছে, এটা অন্যভাবে বের করা লাগবে, এইভাবে ডিরেক্ট বের করলে হবে না। তো আমরা এটা দেখাবো, এটা অ্যাড করার কথা মনে নাই। প্রবলেম 5টা দেখি, যেগুলো বাকি থাকতেছে এগুলো জাস্ট আমি অন্য আরেকটা ভিডিওতে দেখা দেবো ইনশাল্লাহ, কারণ এটা অনেক লেংদি ভিডিও হয়ে যাবে। প্রবলেম 5 দেখি, এটা জাস্ট কেস 4 and 5 এর কম্বিনেশন। এখানে বলছে দ্য two points A and B are on opposite sides of the summit. The tachometer was set up at P on the top of the summit and the readings were the tachometer is fitted with an analytic lens. The multiplying constant staff was held normal to the line of sight. এখান থেকে বুঝছি কিন্তু 4 and 5 মানে থিটা পজিটিভ নেগেটিভ দিয়ে কেস 4 and 5, ঠিক আছে, এগুলো হচ্ছে কেস। সো এদিকে একটা নামছে, এদিকে একটা নামছে, এখানেও একটা স্টেশন বা স্টাফ, এখানে একটা এটা ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস, এটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট, হচ্ছে এটা RL, এ পয়েন্টের যে এটা এক্স পয়েন্ট ধরি। এখন এটা আমাদের বলা আছে কি স্টেশন পি আছে, এক্স না ধরে এটা পি যেহেতু বলা আছে পি ধরি, আর স্টেশন এতে -10 ডিগ্রি এদিকে নামছে, এটা হচ্ছে আমাদের এ স্টেশন আর এটা হচ্ছে বি স্টেশন। তো ডি ইকুয়ালস টু, এটার ক্ষেত্রে সূত্র কিন্তু আলাদা ছিল, যেহেতু নিচের দিকে নামতেছে মাইনাস এই সাইন থিটা হবে, আর এই সাইড ক্ষেত্রে দুইটাই সেম, কে সাইন থিটা প্লাস কি সি সাইন থিটা, ঠিক আছে। সি এর ভ্যালু 0 কারণ অ্যানালিটিক লেন্স বলছে। তো এখান থেকে প্রথমটার ক্ষেত্রে ডি এর ভ্যালু এত পাবো, বসাই দেওয়ার পরে এখানে কিন্তু প্লাস মাইনাস বসানো যাবে না, ঠিক আছে, এটা তো 0-ই আসবে, কারণ আমরা এখানে সূত্রতে হিসাব করে আসে প্লাস মাইনাস করলে কী হবে, জাস্ট অ্যাঙ্গেলটা বসাই দিব। RL অফ এ এর RL রেডিয়াস বের করলে সব দেওয়া আছে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট মাইনাস এইচ cos θ, কারণ এইখানে আসার পর এইটুকু উঠলাম, এইটুকু উঠার পরে এইটুকু নামবো, মানে কি এটা মিডল রিডিং করে তারপরে যে এইচ cos θ এইটুকু বাদ দিলে তারপরে না আমাদের ইয়াটা পাবো, এটার রিডিউস লেভেলটা পেয়ে যাবো ডেটাম থেকে। সো পাইছি, পাওয়ার পরে আবার পি টু বি এর ক্ষেত্রে এস ডি বের করলাম, এইচ বের করলাম, RL অফ বি বের করার জন্য তার সেম সূত্র। এখন ডিস্টেন্স অফ এবি এর ডিস্টেন্স কত আমাদের, জাস্ট হচ্ছে এই যে এটা যোগ করে দিব এপি প্লাস পিবি, যেহেতু বিয়ারিং বলে নাই তাইলে বোঝা যাচ্ছে কি সেম দিকে আছে, একই অ্যালাইনমেন্টে জাস্ট দুই দিকে নেওয়া হয়েছে, এটা যোগ করে দিলে আমরা হচ্ছে ইয়েটা পাবো। জাস্ট আর একটা পোর্শন আছে, ওটা দেখালে আমাদের এইখানে এখন আমাদের জাস্ট গ্রেডিয়েন্টটা বের করা বাকি আছে, কোন দিকে, এদিকে দেখতেছি এটা ফলিং, এটাও ফলিং, ঠিক আছে। গ্রেডিয়েন্ট অফ পি এ, এটা কার্ভ সেটিং চ্যাপ্টারটা পড়লে আপনারা বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না আসলে গ্রেডিয়েন্টটা কী। এটাও ফলিং, এটা ফলিং ফিগার থেকে দেখা যাচ্ছে। এখন গ্রেডিয়েন্টটা হচ্ছে আমাদের হচ্ছে জাস্ট স্লোপ আর কিচ্ছু না, কতটুকু হাইটে গেলে কতটুকু হচ্ছে ভার্টিক্যালি যায়, হরিজন্টালি কত গেলে ভার্টিক্যালি, বা মানে উপরে হাইটটা রাখবো আমরা tan θ হিসাব করবো, লম্ব বাই ভূমি এই টাইপের y/x 1 মিটার
ইয়ার জন্য মানে ভার্টিক্যাল ডিস্টেন্স যাওয়ার জন্য হরাইজন্টালি কতটুকু যেতে হয় সেটা এখানে হাইট বাই হরাইজন্টাল ডিস্টেন্স করলে হাইটটা আমরা কেমনে মেজার করব জাস্ট হচ্ছে আমাদের এটা না ধরেন আপনার এই যে RL অফ হাইট অফ ইনস্ট্রুমেন্ট মাইনাস RL অফ লাইন অফ সাইট যেটা বাদ দিয়ে এটা বাদ দেওয়ার পরে তো আমরা এইটুকু পেয়ে যাবো নাকি এইটুকু পাওয়ার পরে মানে মূলত 31.257 এই ভ্যালুটা দেখেন আমাদের কিসের এটা হচ্ছে এইচ এর ভ্যালু এইচ বাই কি ডিস্টেন্স পিএ করলে এটা পেয়ে যাওয়া যায় এত কিছু না করে আমাদের জাস্ট এইচ বাই ডিস্টেন্স করলে গ্রেডিয়েন্টটা হিসাব করা যায় সো আজকের জন্য এতটুকু আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া রাখবেন যেন ক্লাসগুলো আরও ভালোভাবে নিতে পারি সুন্দরভাবে নিতে পারি আমি নতুন ক্লাস নিচ্ছি আমার মিস্টেক হইতে পারে এগুলো একটু কনসিডার করবেন আর অনেক জায়গায় হয়তো বলতে গিয়ে একটু ভুল কম বেশি হইতে পারে এটা আপনারা বুঝে থাকলে বলে দিবেন ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ